আসন্না ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد আমরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জানাই। আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহ্যবাহী শাহতলী কামিল মাদ্রাসায় এই বাৎসরিক মাহফিলে আসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার জন্য সৌভাগ্য যে শাহতলী আলিয়া মাদ্রাসা এত অঞ্চলের প্রাচীনতম মাদ্রাসা এবং এখান থেকে হাজার হাজার আলেম ওলামা বেরিয়ে গিয়েছেন। এ সকল আলেম ওলামাদের স্মৃতি বিজড়িত এই দ্বীনি মাদ্রাসায় আল্লাহ তাআলা নিয়ে আসলেন, এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। প্রথমে আমি ওয়াজ মাহফিলে গেলে ভয় পাই। ভয় পাওয়ার কারণ হলো কয়েকটা। একটা হলো যদি কেউ বলে খুব ভালো ওয়াইজ বক্তা, আন্তর্জাতিক খ্যাতি ট্যাতি, ভয় লাগে। প্রথম ভয় লাগে যে আসলে তো এরকম খ্যাতি ট্যাতি কিছু না। দুই তো তাহলে মানুষ আশা করবে অনেক ভালো ভালো কথা বলবে, আমি তো এত ভালো কথা বলতে পারি না। তা আজকে বেশি ভয় পেয়ে গেছি, কারণ ঘোষক বলেছে আমাকে সুললিত কণ্ঠে কথা বলতে হবে। এই জীবনে একটা কাজ মোটেও পারি না, এই জীবনে একটা কাজ মোটেও পারি না। আল্লাহ এক একজনকে এক একটা নিয়ামত দেন। আল্লাহ আমাকে অনেক নিয়ামত দিয়েছেন, দুটো জিনিস আমার কমতি আছে। একটা হলো সুললিত কণ্ঠ, আর হলো সুন্দর হাতের লেখা। আমার হাতের লেখাও সুন্দর না, কণ্ঠও ভালো না। তো এখন তো আমি ভীত হয়ে গিয়েছি। এখন আপনারা আশা করছেন যে আমি সুললিত কণ্ঠে কিছু বলবো, আমার তো কণ্ঠে কোনো সুর নেই। তারপরও আমি আশা করব আমার পরে আমার খুবই শ্রদ্ধাভাজন শেখ সাইফুল্লাহ মুনির, আমি ওনার সাথে হজও করছি একবার, ওনার মাদ্রাসায় কয়েকবারই গেছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কাজে। আশা করছি উনি আপনাদেরকে অত্যন্ত সুন্দর করে বলবেন, আর আমি সেই ফাঁকে অল্প কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। সুন্দর না হলেও আমরা মন দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আমি ব্যক্তিগতভাবে একেবারেই কাঠমোল্লা। আল্লাহ তাআলা আমাকে অনেক দেশে নিয়ে গিয়েছেন, বা দুনিয়ার নিয়ামত আলহামদুলিল্লাহ টুকটাক যা কিছু দিয়েছেন, কিন্তু মোল্লাত্ব অন্তর থেকে যায়নি। এই মোল্লা হওয়ার কারণেই মাদ্রাসা দেখলেই মনের ভিতরে একটা আলাদা অনুভূতি আসে, মনে হয় যেন নিজের ঠিকানায় আসলাম। আবার মাদ্রাসা দেখলে মনের ভিতরে অনেক অস্থিরতাও আসে, যে এই মাদ্রাসাগুলো যদি সত্যিকার দ্বীনের দায়ী প্রডিউস করতে না পারে, বের করতে না পারে, তাখরিজ করতে না পারে, তাহলে পরে আমাদের উম্মতের কি দশা হবে। তো এজন্য আমি মনে মনে চিন্তা করছিলাম একটা বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। আর সে বিষয়টা হলো, আমরা আজকে কয় তারিখ? 7 জানুয়ারি। আলহামদুলিল্লাহ। আরো কিছু তারিখ তো আমাদের আছে। কি তারিখ? আরবি না, ওটা ইসলামী, ওটাই আমাদের দ্বীনের। সেটা কয় তারিখ? রবিউল আওয়াল মাসের 26 বা 25 তারিখের একদিন আগে পিছে আছে।
তা আমরা এখনো রবিউল আওয়াল মাস পার করিনি। আর বাংলাদেশের মুসলমান স্বভাবতই রবিউল আওয়াল মাস আসলে উদ্বেলিত হন। কি জন্য? রবিউল আওয়াল মাস আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হিসাবে আমাদের কাছে পরিচিত। তবে এটা হলো সমাজে প্রচলিত পরিচিত, অনেক বিষয় প্রচলিত পরিচিত আছে, আসলে ঠিক না। আবার অনেক বিষয় প্রচলিত আছে, এটা কথা, এর বিপরীতে অনেক কথা আছে। যেমন মনে করেন কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? 6666। এটা মহা প্রচলিত কথা, কিন্তু গুনলে পাওয়া যায় না। গুনে দেখেন, পাবেন না। এটা কোনো কেতাবেও নেই। উলুমুল কোরআন জাতীয় যত কেতাব আছে পড়ে দেখবেন 6666 এই সংখ্যাটা কেউ বলে না। 6200 থেকে কিছু বেশি। সাহাবীদের আয়াত গণনার ভিতরে সামান্য তারতম্য ছিল, তবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গণনা অনুযায়ী মশহুর হলো 6236, এবং আপনার কোরআনে গুনলে তাই পাবেন, এর বেশি পাবেন না। কিন্তু মশহুর হলো 6666। কেন যে এত মশহুর হলো এটা জানি না, তবে আমরা আলেমরা আপনাদের বলি, নইলে মশহুর হবে কেন? এই জন্য রবিউল আওয়াল মাস আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কই মুখ নাড়তে তো দেখলাম না। আল বাখিলু মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। মহাকৃপণ আল বাখিল ওই ব্যক্তি যার সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নেওয়া হলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। হতভাগা, যার ওসিলায় আপনি আমি দুনিয়া এবং আখিরাতে সব নিয়ামত পেয়েছি। তিনি টাকা চাননি। আমরা তো হুজুরা টাকা চাই রে ভাই। মুসাফা করতে গেলে খালি হাতে করলে ভালো লাগে না। আপনি যার ওসিলায় দুনিয়া আখিরাতে সব নিয়ামত পেয়েছেন, তিনি কিচ্ছু চাননি। কি চেয়েছেন? তার নামটা শুনলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, দরুদ পড়বেন। এটাও যদি আপনি না বলেন তো এর চেয়ে মহাকৃপণ তো আর দুনিয়াতে নেই। আমরা সাধারণভাবে জানি রবিউল আওয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস, তবে এটা নিশ্চিত না। নিশ্চিত কি সেটা বলবো, এবং সেটা নিয়ে কিছু কথা বলার ইচ্ছা আছে। কিন্তু তার আগে আমি আমার তালেবে ইলম এই ঐতিহ্যবাহী মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু কথা বলার নিয়ত করছি মনে মনে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। রবিউল আওয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস, এ বিষয়টা কোরআনে তো নেই, হাদিসেও নেই। সাহাবীদের থেকেও তেমন কোনো মত পাওয়া যায় না। তাবেঈনদের যুগ থেকে অনেকগুলো মত আছে। রবিউল আওয়াল মাস, রবিউল সানি মাস, রজব মাস। রজব মাসের ব্যাপারে হাদিস আছে, তবে সনদগত সহি না জাল। রমাদান মাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে এ ব্যাপারে আপনারা যে কোনো সিরাত আপনি ফতুল বাড়িতে পাবেন। সিরাতের যে কোনো বই, যেমন সিরা আশ-শামিয়া, সিরা আল হালাবিয়া, মুতাআখিরিনরা যারা বেশি করে রেখেছেন এগুলোতে বেশি পাবেন, বিস্তারিত পাবেন। আল মাওয়াহিবুল লাদুন্নিয়া, শাররুজ্জার কেশিলিল মাওয়াহিবুল লাদুন্নিয়া, সব বই দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের ব্যাপারে 14-15টা মত আছে। মাসের ব্যাপারে কেউ বলেছেন রবিউল আউয়াল, কেউ বলেছেন রবিউল সানি, কেউ বলেছেন রজব, কেউ বলেছেন রমাদান, কেউ বলেছেন মুহররম। এ ব্যাপারে সরাসরি কোনো তথ্য হাদিস শরীফে পাওয়া যায় না, সাহাবীদের থেকেও পাওয়া যায় না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাস কোনটা, এটা ঐতিহাসিকরা বিভিন্ন মত বলেছেন। একটা মত হলো রবিউল আওয়াল মাস। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে রবিউল আওয়াল মাসে নিশ্চিতভাবে দুটো জিনিস ঘটেছে। এই দুটো নিয়ে কিছু আলোচনার ইচ্ছা আছে। একটা হলো হিজরত, একটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পহেলা রবিউল আওয়াল মক্কা থেকে রওনা দেন, সেদিন ছিল সোমবার। তার আগে 3 দিন গারে শহরে ছিলেন। 27
রবিউল আউয়াল মাসের আগের মাসের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। সফর মাসের 27 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গারে সাওরে চলে গেলেন রাত্রে। পহেলা রবিউল আউয়াল সোমবার রওনা দিলেন মদিনার পথে। তাহলে প্রথম হিজরির প্রথম রবিউল আউয়াল প্রথম সোমবারে রাসূলুল্লাহ সাল্লাম মদিনার পথে রওনা দিলেন। মদিনার কুবায় যেতে লাগলো 8 দিন। তাহলে কি বারে পৌঁছালেন? রবিবারে, সোমবারেই পৌঁছালেন। 8 রবিউল আউয়াল সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুবায় পৌঁছালেন। সোমবার সহ 4 দিন থাকলেন। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। কয় তারিখ হলো? 8, 9, 10, 11। 12ই রবিউল আউয়াল শুক্রবার রাসূলুল্লাহ সাল্লাম কোবা থেকে মদিনায় রওনা দিলেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লামের হিজরত। যদি পারি এ ব্যাপারে কিছু বলবো। আর রাসূলুল্লাহ সাল্লামের ওফাত যে রবিউল আউয়াল মাসে, এটাও নিশ্চিত। কারণ তিনি হজ করলেন, বিদায় হজ কি মাসে? হ্যাঁ, এই বিদায় হজের পরে জিলহজের পরের মাসের নাম কি? মুহররম। তারপরের মাস সফর। এবং এই 2 মাস পরে, অর্থাৎ টোটাল 2 মাসে কয় দিন হয়? এর সাথে ওই মাসের 20 দিন ধরলে কত হয়? ঐতিহাসিকরা মোটামুটি একমত, বিদায় হজ থেকে মদিনায় ফিরে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 80 দিন বেঁচে ছিলেন। তার মানে রবিউল আউয়াল মাসে তিনি ইন্তেকাল করেছেন। কথা বুঝতে পারেননি? তা আমার যদি সুযোগ থাকে তাহলে আমরা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত, আর যদি আরও সুযোগ থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। তার আগে তালেবে ইলমদের জন্য 2টো বিষয় আমি বলবো, আমার মনে চাই যে বলবো, শেয়ার করব। সেটা হলো, আমি ফুরফুরা দরবারের কারণে, ফুরফুরার পীর মাশায়েখদের সাথে সম্পর্কের কারণে এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ায় থাকার কারণে, 2টো কারণে কখনো মাহফিল করতে, কখনো পরিদর্শন করতে বিভিন্ন আলিয়া মাদ্রাসায় গিয়েছি। আলিয়া মাদ্রাসায় যাওয়ার পরে আমার ভিতরে এমন একটা ব্যথা জাগছে যে পরবর্তী প্রায় গত 2-3 বছর আমি কোনো মাদ্রাসায় যাইনি। বলে যে ভাই সরি, আপনারা যান, আমাকে কোনো ডিউটি দেবেন না, না পরীক্ষা নিতে, না পরিদর্শন করতে, না নিয়োগ দিতে। সেটা হলো আলিয়া মাদ্রাসার রেজাল্ট ভালো, পরীক্ষা পড়া ভালো। একটা জায়গায় আমি খুবই কষ্ট পেয়েছি। সেই কষ্টটা হলো, আমাদের ছেলেরা মেয়েরা ঠিক ওই নিয়েতে পড়ে যে নিয়েতে স্কুল কলেজের ছেলে মেয়েরা পড়ে। স্কুল কলেজের ছেলে মেয়েরা কি উদ্দেশ্যে পড়ালেখা করে? একটা ভালো রেজাল্ট, একটা ভালো জব, চাকরি। আমাদের মাদ্রাসার ছেলে মেয়েরাও এই একই নিয়েতে পড়ে, একটা ভালো রেজাল্ট, একটা ভালো চাকরি। এখন কথা হলো, স্কুল কলেজের ছেলে মেয়েদের কোনো দোষ নেই, ওরা যেটা পড়ে ওটা দিয়ে এছাড়া আর কিছু পাওয়া যায় না। কথা কি বুঝতে পারছেন? কিন্তু আমরা যেটা পড়ি এটা দেশে অনেক বড় কিছু পাওয়া যেত। দিনের এলেম হলো দুনিয়ায় অমর হওয়ার পথ, আখেরাতের বাদশা হওয়ার পথ। দুর্ভাগ্য আমাদের ছেলেরা শুধু দুনিয়ার ডিসিদের দেখে, আমি কি করে ডিসি হব, আমি কি করে এসপি হব, আমি ম্যাজিস্ট্রেট হব, আমি একটা বিসিএস চাকরি করব, এটাই ওদের কাছে বড় গোল। কিন্তু আমি কি করে একজন বড় আলেম হব, সাইদ ইবনুল মুসাইয়্যিব হব, শাহ ওলিউল্লাহ হব, মুর্শিদ আল-ফিসানি হব, আব্দুর রহিম হব, শামসুল হক ফরিদপুরি হব, মুফতি ফয়জুল্লাহ হব, এই চিন্তাটা তাদের ভিতরে আমি দেখতে পাই না। খুব কষ্ট লাগে। কারণ আমি বিশ্বাস করি, আপনারাও বিশ্বাস করতে বাধ্য, যে দুনিয়ার রেজেক কেউ না খেয়ে থাকে না। থাকে নাকি ভাই? যোগ্যতা আছে, না খেয়ে আছে, এমন কেউ আছে নাকি?
কিন্তু আমার টার্গেট, তালেবে এলেমের টার্গেট তো এইটা হতে পারে না। এইটা হলে কি লস আর আল্লাহমুখী হলে কি লাভ, এটা আমি অল্প একটু বলবো। যখন তালেবে এলেমরা দুনিয়ার জন্য পড়ে, তখন প্রথম যেটা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভয় দেখিয়েছেন যে এলেম দিয়ে আল্লাহ পাওয়া যায়, যে এলেম দিয়ে আল্লাহর ওলি হওয়া যায়, যে এলেম দিয়ে নবীর ওয়ারেস হওয়া যায়, সেই এলেম যদি কেউ শুধু দুনিয়ার জন্য শেখে, সে জান্নাতের খুশবুও পাবে না। বড় ভয়ঙ্কর কথা। 2 নম্বর কথা, আমি যখন মাদ্রাসায় পড়ি, আমি নাহটা পড়ি, আমি কোরআনটা ভালো করে বুঝবো এই আশায়। আমি যা পড়ি আমি একটু ভালো আলেম হব, নবীর হাদিসটা ভালো করে পড়ব। যখন কেউ আল্লাহর দ্বীনের এলেম তলবের জন্য পড়ে, ওর প্রতিটি কাজ, ওর মাদ্রাসায় হেঁটে যাওয়া, ওর ঘরে সুইচ টেপা, লাইট জ্বালানো, ওর মাথার প্রতি ফোঁটা ঘাম, ওর গায়ের জামা কাচা, ওর যত কর্ম করে, ওর হাঁটা চলা ঘুমানো, প্রতিটি কর্ম ওর এবং ওর বাবা মায়ের আমলনামায় নেকি হিসেবে জমা হয়ে যায়। আর যখন এই তালবে ইলমটা ডিগ্রির জন্য পড়ে, রেজাল্টের জন্য পড়ে, এটা ওর দুনিয়ার একটা কাজে পরিণত হয়, কোনো সোয়াব এতে পায় না। কথা বোঝেননি? বড় কষ্ট লাগে ভাইয়েরা। আরো সমস্যা আছে, যখন ছেলেরা ডিগ্রির জন্য চাকরির জন্য পড়ে, আমি আপনাদের বলি, তালবে ইলমদেরও বলি, একটা ভয়ঙ্কর ক্ষতি হয়। আল্লাহর ওহীর এলেমের প্রতি ঘৃণা আসে। কেমন? যখন স্যার আরবি পড়ায়, কোরআন পড়ায়, তাজবিদ পড়ায়, স্যার এগুলো পরীক্ষা এত লাগবে না, এগুলো পড়ায়েন না, ওইটা পড়ান, এরকম আছে নাকি? হুজুর আপনাদের মাদ্রাসায় আছে? আমার বিশ্ববিদ্যালয়ে আছে। স্যার উলুমুল কোরআন তো বিসিএসে লাগে না, স্যার এই যে উলুমুল হাদিস এটা সহজ করে দেন, আমরা কোনো রকম পাশ করে যাই। কথা বোঝেন না? এটা কি? এটা হলো আল্লাহর কোরআন, নবীর সুন্নাতের এলেমের প্রতি ঘৃণা। আল্লাহ সব বরকত তুলে নেন। আমাদের ফিকহ বিভাগ, আমি ফিকহ বিভাগটা প্রতিষ্ঠা করছিলাম বিশ্ববিদ্যালয়ে। তো একবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর লয়ের, উনি আসছেন, কথা বলছি আমরা। উনি বলছেন যে লয়ের ছেলেরা বরং ফিকহার ছেলেদের চেয়ে অনেক চটপট, অনেক ভালো। আমি বললাম এটা তো হবে, লয়ের ছেলেরা কোরআন সুন্নাহকে ঘৃণা করে না, ও কোরআন পড়ে নিয়ে চুমু খায়, কোরআনের মহব্বত করে। আর ফিকহার ছেলেদের যখন উলুমুল কোরআন পড়ায়, ওরা যে কি বিরক্ত হয়, স্যার এগুলো আমরা যখন বার কাউন্সিল লাইসেন্স নেবে এগুলো কিচ্ছু লাগবে না স্যার, এগুলো একটু অল্প করে আমাদের এই আধুনিক আইন বেশি করে পড়ান। তাহলে ওর অন্তরের ভিতরে কোরআনের ঘৃণা আছে, সুন্নাতের এলেমের প্রতি ঘৃণা জন্ম হয়েছে। আর এজন্যই যে তালেবে এলেম আল্লাহর ওহীর এলেমের ইজ্জত করে না, ওর দুনিয়ার কষ্ট অন্যদের চেয়ে বেশি হয়। তৃতীয়, যখন তালেবে এলেম চাকরির জন্য পড়ে, ও চালাক, সেইগুলোই পড়ে যেগুলো চাকরিতে লাগে। কথা বুঝছেন না? আমরা তো বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমি আবার ইংরেজিও পড়াই। বিশ্ববিদ্যালয়ে ছাত্র পায়, আপনাদের ছাত্রই তো পায় 2 ধরনের, বোকা আর চালাক। চালাক কারা? চালাক কাকে বলে? চালাক হলো যে অনেক বড় কাজ সংক্ষেপে করে নিতে পারে। যেমন বাংলাদেশের মানুষ কয়েক বছর পর পর সারা দুনিয়ায় চ্যাম্পিয়ন হয়েছে কিসে? চালাকিতে। দুর্নীতি মানে কি? আমেরিকার লোকে 20 বছরে যতটুকু বড়লোক হয়, আমরা 3 বছরে বড়লোক হব, এটা চালাকি। আমেরিকানরা বোকা বলে এর নাম দিয়েছে দুর্নীতি। এটা অরিজিনালি কি? আমরা সব ব্যাপারে চালাক। আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রেও চালাক, জান্নাতে যাওয়ার ক্ষেত্রেও চালাক, বড়লোক হওয়ার ক্ষেত্রেও চালাক, রাজনীতিবিদ হওয়ার ক্ষেত্রেও চালাক। কথা বোঝেননি? আল্লাহর ওলি হতে আমরা পরিশ্রম করব না, কোনো হুজুরের হাত ধরে ডাইরেক্ট ওলি হয়ে যাব। বড়লোক হব,
হালাল ব্যবসা করব না, হারাম টারাম দিয়ে ঘুরিয়ে ফিরে বড়লোক হব। ঠিক আমাদের যারা চালাক ছাত্র, ওরা বাছাই করে পড়ে যেগুলো বেশি লাগবে নোট করে, এই জন্য নাহু ভালো পড়ে না, আরবি সাহিত্য বেশি করে পড়ে না, কুদুরি ভালো করে পড়ে না, শুধু নোট করে। আছে না নেই? চালাক। কোরআন শরীফ ভালো করে পড়ে না। বিশ্বাস করেন, আমরা যে ছেলে পাই এর 12 আনা সহি কোরআন পড়তেই পারে না, আপনাদেরই ছেলে সব। কারণ এই কোরআন তো লাগবে না। আমাদের ঝিনাইদহে এক ডিসি আসলেন। ডিসি এমনি নামাজি মানুষ এবং কারি সাহেবদের কাছে থেকে কিছু কোরআন শিখেছেন, মোটামুটি সহি কোরআন পড়ার চেষ্টা করেন। আলেমদের খুব ইজ্জত করতেন। তো বলছেন আমার কাছে একদিন যে ভাই একটা নিয়োগ বোর্ডে গেলাম, প্রাইমারি না কোন এসে নিয়োগ বোর্ডে গেলাম। তো ওখানে নিয়োগে একটা টাইটেল পাস ছেলে আসছে, সার্টিফিকেটে টাইটেল পাস। তো উনি আবার ভিতরে আলেমদের খুব ইজ্জত করে। তো উনি বলছেন যে আমি চিন্তা করলাম মাদ্রাসার ছেলে দেখে ওর চাকরিটা দিয়ে দেওয়া যায় কিনা, একটা সহজ প্রশ্ন করব। উনি বোর্ডে আছেন, আরও আছে। তে আমি বললাম যে তুমি একটা প্রশ্ন করে সূরা ইন্না আতাইনার মানে বলো। তো মানে বলতে পারলো না, কারণ ও তো জানে এটা কখনো লাগে না, ও তো চালাক। কথা বোঝেন? এখন ডিসি সাহেব কিছু বিব্রত হয়েছে, ওই ছেলেটাকে চাকরি দেবেন বলে উনি একটা সহজ প্রশ্ন করেছেন, পারেনি। পাশে তো আরও লোক আছে, তারাও তো এরকম সরকারি বড় অফিসার। তখন বলে ঠিক আছে তুমি ওটা তিলাওয়াত করো, সূরা কাউসারটা তিলাওয়াত করো। তো তিলাওয়াত করেছে। তা ডিসি সাহেব বলছে আমাকে যে ভাই কি বলবো, ওর তেলাওয়াত আমার মতো কানা, আমি ওর তেলাওয়াত শুনে মনে করলাম যে জুতো মারি। এত ছোট্ট এই 3 আয়াতের সূরাটা এত ভুল পড়েছে সে। কারণ ও তো চালাক, ও জানে বিসিএসে ইন্না আতাইনা লাগে না। কথা বুঝেন? এখন ও ইন্টারভিউ বোর্ড থেকে বেরিয়ে বলবে ডিসি সাহেব ইসলাম বিরোধী, আমাকে ফেল করানোর জন্য বাজে প্রশ্ন করেছে। কথা বুঝেননি? তাহলে চালাকদের পরিণতি ওই জায়গা। আমরাও চালাক ছেলে পাই, খুব ভালো রেজাল্ট, গোল্ডেন A+, ডবল A+, দাখিল আলেমে ইত্যাদি ইত্যাদি। লিখতেও খুব ভালো পারে, নোট টোট করতে পারে, কিন্তু আরবি ভালো বোঝে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের লেকচার আরবিতে হয়, টুকটাক যা হয়, পরীক্ষার খাতে আরবিতে লিখতে হয়। ওরা চালাক তো, বিভিন্ন আগের ছেলেদের নোট টোট নিয়ে পরীক্ষা দেয়। আমরা আবার কোনো স্যার খারাপ, ওই প্রশ্নও চালাকি করে, এমন প্রশ্ন করে আগের ছেলেদের প্রশ্ন যেটা নেই, তখন ওরা রেজাল্ট খারাপ করে ফেলে অনেক সময়। আর এক শ্রেণীর ছাত্র বোকা, ওরা বোকার মতো নাহু পড়েছে, সরফ পড়েছে, কুদুরি পড়েছে, হাসিয়া পড়েছে, সরেবেকায়া পড়েছে। রেজাল্ট কারোর ভালো, কারোর মিডিয়াম, কিন্তু খুব ভালো আরবিটারি পারে। যখন আমাদের ওখানে যায় ওরা খুব খুশি হয়, স্যার খুব মজা লাগছে। কথা বুঝতে পারছেন না? তো এখন এই চালাকের কারণে ও দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়, আখেরাতেও কি হলো? ক্ষতিগ্রস্ত হলো। কিন্তু ও যদি আল্লাহর জন্য পড়তো তাহলে কি হতো আপনাদের বলি, যে কথা বলছে, আমি ইংরেজি পড়াই, আমি আরবিও পড়াতাম, নাহু পড়াই ওদের। আমি ছেলেদের বলি যে দেখো আমি তোমাদের সাথে একমত, আরবি দুনিয়াতে কোনো কাজে লাগবে না, এটা তোমরা পড়ো না, এতে সমস্যা নেই, কিন্তু ইংরেজি তো দুনিয়াতে কাজে লাগবে। তো ইংরেজি পারো না কেন? বিশ্বাস করেন যে ছেলেগুলো বোকা, বোকা কারা? হ্যাঁ, যারা বোকা হুজুর, দাড়ি লম্বা, জুব্বা লম্বা, এরা আরবিতেও যেমন ভালো করে, হাদিসেও যেমন ভালো করে, ইংরেজিতেও ঠিক তেমনই ভালো করে। আর যারা চালাক তারা বিশ্বাস করেন শুধু হাদিস কোরআন আরবিতেই খারাপ করে না, ইংরেজিতেও খারাপ করে, কারণ আল্লাহ বরকত সালভ করে নিয়েছেন। তো এই জন্য আমার অনুরোধ হলো, বাবারা শোনো, আল্লাহর জন্য পড়ো, আল্লাহ তোমার নবীর ওয়ারেস হব, এর চেয়ে বড় ইজ্জত আর নেই। দুর্ভাগ্য হলো যে আমরা বর্তমানে দিনের যত ধারার দাওয়াত আছে এলেমের ইজ্জত বুঝি না। আমরা পীর মাশায়েখরা ওলি আল্লাহদের ইজ্জত বলি। ওলি আল্লাহ হয়তো আলেম হতে হয় নাকি?
কত কারামতি বলি। তাই তো ওলি আল্লাহ হইতে হবে। ওলি আল্লাহ হওয়ার জন্য তো আলেম হওয়া শর্ত না। কেউ যারা রাজনীতি করেন তারা রাজনীতির ফজিলত বলেন, রাজনীতি করতে তো আলেম হওয়া জরুরি না। যারা দাওয়াত দেন দাওয়াতের ফজিলত বলেন, দাওয়াতের ফজিলত, দাওয়াত দিতে তো এলেম লাগে না। এলেমের যে আরেকটা ফজিলত আছে, এলেমের যে একটা মর্যাদা আছে যেটা কেউ পেতে পারে না আলেম ছাড়া, এই কথাটা আজকাল আমরা বলছি না। যে কারণে আল্লাহর ওলি হওয়ার জন্য দুনিয়ার মানুষ নবীর উম্মত হবে, কিন্তু নবীর ওয়ারেস কিন্তু কেউ হতে পারবে না। শুধু কারা হবে? যাদের ভিতরে এলেম আছে, ওহির এলেম, কোরআনের এলেম, সুন্নাতের এলেম আছে। এর চেয়ে বড় মর্যাদা আর কিছু নেই। তো এই মর্যাদার পথে তুমি এসেছো, তুমি শুধু নিয়ত করবে যে আল্লাহ আমি একজন ভালো আলেম হতে চাই। তোমার নিয়তের কারণে তোমার ঠকার কিছু নেই, তুমি ঠকবে না। তোমার চাকরি, তোমার দুনিয়া তোমার পিছে পিছে আসবে। বিশ্বাস করো, নিয়তের কারণে কেউ কখনো ঠগে না। কি করে? যেতে নিয়ত যদি তুমি করতে পারো যে আল্লাহ আমি দিনের একজন ভালো আলেম হব, দিনের আলেমে দিন শেখবো, বুঝবো, তোমার নবীর সুন্নতকে বুঝবো, কোরআনকে বুঝবো, আমি আমল করো, মানুষকে ডাকবো, দিনের চেতনা আলেম হওয়ার নিয়তে তুমি পড়ো, তোমার রাতের পড়া ইবাদতে পরিণত হবে, তোমার মাথার ঘাম ইবাদতে পরিণত হবে। সবচেয়ে বড় তুমি যে মজা পাবে, এই মজার কোনো তুলনা থাকবে না। আর আমি ইয়াকিন করি, বিশ্বাস করি, আমার এই 57 বছর জীবনের বিভিন্ন ঘটনা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রত্যেকটা মানুষকে তার মেধা অনুযায়ী এগিয়ে নেবেন। যার মেধা আছে মাদ্রাসায় পড়ো বড় হবে, স্কুলে পড়ো বড় হবে। কথা বোঝেন না? তবে কিন্তু মাদ্রাসার কোনো তালেবে এলেমের যদি আল্লাহ 10 আনা এলেম মেধা দেন, 10 আনা বুদ্ধি দেন, আর তার ইখলাস নিয়ত যদি 16 আনা থাকে, আল্লাহ তাকে 10 আনার সাথে আরো 6 আনা বরকত দিয়ে 16 আনার মেধা দিয়ে দেবেন। সে দুনিয়াতে 10 আনার মেধা দিয়ে 16 আনার বড় হয়ে যেতে পারবে। এটা দেখা আমি একেবারে ইয়াকিন থেকে বলছি। তৃতীয় হলো তালেবে ইলমদের নিয়তের মাধ্যমে কেউ ঠকে না। নিয়ত তোমাকে সঠিক পথে নিয়ে যাবে। কারণ এলেম তো দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত। আমি 2-1বার প্রথম দিকে বললাম মাদ্রাসা পরিদর্শন, অধিভুক্তি, নবায়ন ইত্যাদিতে গেছি। একবার আমি গিয়েছি, আমার সাথে ইংরেজি বিভাগের একজন আছেন, আর একজন, 3 জন, 2 জন শিক্ষক, 1 জন কর্মকর্তা। মাদ্রাসা পরিদর্শনের পরে ছাত্রদের নিয়ে একটা ছোট্ট প্রোগ্রাম। আমাদের স্যারেরা বললেন যে হ্যাঁ, সরকার তোমাদের মূল্যায়ন দিয়েছে, ফাজেল কামিল BAM এর মান হয়ে গেছে, এখন বেশি করে বাংলা পড়ো, বেশি করে ইংরেজি পড়ো, সাধারণ জ্ঞান পড়ো, যেন স্কুল ছাত্রদের সাথে প্রতিযোগিতা করে ভালো করতে পারো। সত্য কথা, সবই ঠিক কথা। তা আমি বললাম যে দেখো, তোমাদের স্যারেরা যা বলেছেন সবই ঠিক, তবে তোমাদের একটা কথা বলে রাখি যে আমি হুজুর আর তোমাদের স্যারেরা স্যার, বেতন তোমাদের স্যারও যা পায় আমিও তাই পাই, দুনিয়া আমাদের সমান। তবে দুনিয়াতে একটা জিনিসের পার্থক্য আছে, সেটা হলো তোমাদের স্যারেদের ছাত্ররা ছাড়া আর আত্মীয় স্বজনের ছাড়া কেউ চেনে না। আর আমি হুজুর হওয়ার কারণে এই বাংলাদেশে অনেক মানুষ আমাকে অনেক মহব্বত করে। এই মহব্বতের মজা তোমার স্যারেরা জীবনেও পাবে না। আর আমিও মরে যাব, তোমাদের স্যারেরাও মরে যাবে। তোমাদের স্যারেরা মরে গেলে আপনজন কিছু মানুষ ছাড়া কেউ দোয়া করবে না। আর কোনো হুজুর মরে গেলে অনেক অনেক লক্ষ লক্ষ মানুষ দোয়া করবে, এটাও তোমার স্যারেরা পাবে না। কথা বুঝতে পারেননি? তো ভাইরা, দিনের এলেম তো দুনিয়ার অমর হওয়ার পথ। দুনিয়ায় মানুষ অমর হতে পারে না, মরেও অমর হতে পারে যাদেরকে আল্লাহ তাআলা দিনের এলেমের জন্য কবুল করে নিয়েছেন। এই বাংলাদেশ অনেক পরিবর্তন হবে, অনেক মানুষ মরে যাবে, আমরা নাম জানবো না, আমরা কেউ বাবার দাদার নাম জানি না,
কিন্তু মৌলানা শামসুল হক ফরিদপুরের নাম, আব্দুর রহিমের নাম, এইরকম নামগুলো আমরা মুছিয়ে দিতে পারবো না। কথা বুঝতে পেরেছেন? কারণ তাদের এলেমগুলো রয়ে যাবে। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জীবনে শুধু 40 বছর বাঁচছিলেন। 40 বছর। 40 বছরের জীবনে কয়টা মাত্র বই লিখেছেন? ইমাম নববীর নাম জানে না এরকম একজন তালবেলেমু সারা বিশ্বে নেই। আছে নাকি? ইমাম নববী শাফিঈ মাযহাবের ছিলেন, এই জন্য আমরা হানাফিতেও তার বই পড়ি না, নাকি পড়ি নাকি? তাহলে এই যে অমর হওয়া, 1000 বছর চলে যায়, মানুষ মরে গেছে, কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ কোটি মানুষ অন্তত একবার বলছে রাহিমাহুল্লাহ, ঠিক না? এটা কোথায় পাবে বাবা? এলেম ছাড়া আর কোথাও পাওয়া যায় না। তো কাজেই দুনিয়ায় আলেম হওয়ার ভিতরে সব সফলতা। তুমি সেটা ছেড়ে কেন তুমি এমন জায়গায় যাও? বিশ্বাস করো, আমরা ডিসি দেখি, এসপি দেখি, ডিআইজি দেখি, আইজি দেখি, একজন আলেমের সামনে, যে আলেমের এলেম আমল ব্যক্তিত্ব তাকেও আছে, যে আলেম আল্লাহর সাথে সম্পর্ক, মানুষের পকেটের সাথে যার সম্পর্ক নেই, সেই আলেমকে দেখে সবার ভিতরেই যে হাইবত আসে, সেটা তুমি অন্য কোনো পদে চাকরিতে পাবে না। কাজেই আলেম হওয়ার নিয়ত করো, তোমার সব কিছু ইবাদত হবে। আলেম না হতে পারো, চাকরি করবে, কিন্তু তোমার গতি সব আল্লাহ তাআলার হাসানাত, নেক আমলের আমল নামায় জমা হয়ে যাবে। দ্বিতীয় বিষয়, এলেম শিখতে হবে। এলেম শেখার জন্য তালেবে এলেমদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, একটু আগে হুজুর যেটা বলছিলেন, কিতাবুল্লাহ ওয়া সুন্নাতু রাসূলি, এর ভিতরে নিজেদের গবেষণা বাড়াতে হবে। তৃতীয়ত, দুটো বিষয় আমি বিশেষ করে অনুরোধ করব। আমাদের দেশের দাওয়াত, আল তালেবে এলেমরা কি হবে? আল্লাহর দিনের দায়ী হবে। আমরা দায়ী হতে চাই না। দায়ী মানে হলো প্রচারক, আর কাজী মানে বিচারক। আমরা সবাই বিচারক হতে চাই, প্রচারক হতে চাই না। কেমন? ও নাস্তিক ও কাফের, ও বেনামাজি ও কাফের, ও ইসলাম বিরোধী ও কাফের, এগুলো কি বিচার না প্রচার? এ তো বিচার হলো। আল্লাহ তো আমাদের দায়িত্ব দিলেন প্রচারের। ওই নাস্তিকের কাছে আমি কয়বার গেছি তো তুমি আস্তিক হও, ওই ফাসেকের কাছে বেনামাজি কয়বার গেছি নামাজি হও, আমরা তো যাচ্ছি না। তা আমরা আমাদেরকে প্রচারক হতে হবে। কিন্তু কিসের প্রচার করব? কি প্রচার করব? আমাদের বাংলাদেশে ইসলাম খুব ভালো আছে, কথা কি বুঝতে পারছেন? আপনারা হয়তো বুঝতে পারছেন না, ইসলামের দুশমনরা এটা ভালো করে জানে। মুসলিম বিশ্বে সৌদি আরব বাদ দিলে, আফগানিস্তান, পাকিস্তান কিছুটা, বাংলাদেশ দ্বীনি আদব আখলাক, পর্দা পুশিতা, দাড়ি, টুপি, মসজিদ, মাদ্রাসা সবচেয়ে বেশি। ইসলামের দুশমনরা এটা জানে। আপনি সৌদি আরব বাদ দিয়ে কুয়েতে যান, দুবাই যান, কাতারে যান, বাহরাইনে যান, আপনি আরব দেশ অন্য মিশরে যান, আলজেরিয়া যান, তিউনিসিয়া যান, মরক্কো যান, তুরস্কে যান, এদিকে পূব দিকে ইন্দোনেশিয়ায়, মালয়েশিয়ায় যান, আপনি ঘুরে আসলে মনে হবে যে বাংলাদেশের ইসলামী আদব আখলাক, দিনদারি, পর্দা পুশিদা অন্যান্য অনেক দেশের চেয়ে ভালো। কথা বুঝতে পারেননি? এই যে ভালো, এটা আপনারা না বুঝলেও ইসলাম যারা চায় না তারা খুব ভালো জানে, যাতে আর ভালো না থাকে এজন্য তারা সব রকম ব্যবস্থা নিচ্ছেন। তো এটা আজকে বেশি বলতে পারবো না। তবে আমাদের এই ভালোর ভিতরে 4টে জিনিসের খুবই ঘাটতি। কয়টা জিনিসের? একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর একটা হলো বান্দার হক, আর একটা হলো জামাত। আর একটা কি? জামাত। জামাত মানে কি আর বললাম না, পরে বলবো শেষে। তা আমি এটা বলার উদ্দেশ্য হলো তালেবে ইলমদের দাওয়াত এই 4টে নিয়ে হবে। এই 4টে বলতে কি বোঝাচ্ছে একটু সংক্ষেপে বলে, আল্লাহ তাআলা যদি তৌফিক দেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের
আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রথম কি নষ্ট হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা বলবেন হুজুর এটা কেমন কথা হলো? আমাদের দেশে তো লা ইলাহা ইল্লাল্লাহ একেবারে সব সময় আছে। সবচেয়ে বেশি বলা হয় মানুষ মারা গেলে লাশ তোলার সময় আর ফকিরের ভিক্ষার সময়, ঠিক না? তারপর আছে তো নাকি, তে নষ্ট হবে কেন? লা ইলাহা ইল্লাল্লাহ কেন কিভাবে নষ্ট হলো এটা জানতে গেলে আমাদের একটু ব্যাকে যেতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মানে কি? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ইলাহ মানে মাবুদ নেই। মাবুদ মানে যার ইবাদত করা হয়, আর ইবাদত মানে গায়াতুত তাদাল্লুল, চূড়ান্ত ভক্তি, চূড়ান্ত বিনয়, চূড়ান্ত অধীনতা। তাহলে চূড়ান্ত ভক্তি করার জন্য, চূড়ান্ত অধীনতা প্রকাশের জন্য আল্লাহ ছাড়া আর কেউ নেই। আরবের যারা কাফের ছিল, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, তারা কি লা ইলাহা ইল্লাল্লাহু মানতো? মানতো না। তারা আল্লাহ এক মানতো? তারা আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নেই তাকে মানতো? আমি আপনাদের দেশে ওয়াজ করতে ভয় পাই, কারণ আলেমুল আমার দেশ, ঘরে ঘরে আলেম, বড় বড় আলেম। তারপরও ভয় সহ বলছি যে আরবের কাফেররা সব মানত, লা ইলাহা ইল্লাল্লাহ মানত না, কিন্তু আল্লাহ এক মানত। আল্লাহ ছাড়া কোনো রব নেই মানত। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই বিশ্বাস করত। অর্থাৎ তারা বিশ্বাস করত লা রব্বা ইল্লাল্লাহ, লা খালেকা ইল্লাল্লাহ, লা মালেকা ইল্লাল্লাহ, লা কাদেরা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নেই, আল্লাহ ছাড়া কোনো সর্বশক্তিমান নেই, আল্লাহ ছাড়া কোনো রব্বুল আলামিন নেই, সবই মানত। এগুলো কোরআনে আছে, উলামায়ে কেরাম জানেন। আল্লাহ কোরআন কারীমে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে রাসূল, আপনি যদি আরবের কাফেরদেরকে প্রশ্ন করেন আসমান জমিন কে বানিয়েছেন, কে বানিয়েছেন? আরবের কাফেররা কার কথা বলতো? সায়াকুলুনাল্লাহ। তারা বলতো লা খালিকা ইল্লাল্লাহ। কুল মান রাব্বুস সামাওয়াতি সাব'উ ওয়া রাব্বুল আরশিল আযীম। সাত আসমান এবং আরশ আযীমের রব কে? আবু জাহেল কার কথা বলতো? আবু জাহেল বলতো লা রাব্বা ইল্লাল্লাহ। কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই ওয়া ইউজিরু ওয়া লা ইউজারু আলাইহি। সকল ক্ষমতা, মালিকানা, সার্বভৌমত্ব কার হাতে? সর্বশক্তিমান কে? আবু জাহেল কার কথা বলতো? আবু জাহেল বলতো সায়াকুলুনা লিল্লাহ। আল্লাহ কোরআনেই বলে দিয়েছে। এরকম অনেক আছে। আবু জাহেল আল্লাহকে মাবুদ মানতো, লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আবু জাহেল বলতো আল্লাহু ইলাহুনা, আল্লাহ আমাদের মাবুদ। আবু জাহেল যে আল্লাহর ইবাদত করতো জানেন না? আবু জাহেল আল্লাহর ইবাদত করতো। আবু জাহেল আল্লাহর জন্য হজ করতো। আবু জাহেল আল-হাজ আবু জাহাল ছিল। সত্য কথা। আমরা একবার হজ করে সব এখন আল-হাজ। আর সে বেচারা হজ করেছে, হাজিদের পানি খাওয়াইছে, হাজিদের খেদমত করেছে, কাবাঘর দেখাশোনা করেছে, ঝাড় দিয়েছে, গেলাপ পাল্টাইছে, এবং কাবাঘরের আল্লাহর কাছে কাঁদতো আল্লাহুম্মা আল্লাহুম্মা ইন কানা হাযা ওয়ালাক্কা। আমরা আল্লাহকে যেমন আল্লাহুম্মা বলে ডাকি, আবু জাহেলও ঠিক আল্লাহুম্মা করে করে আল্লাহর কাছে দোয়া করত। কথা বুঝতে পারেননি? তাহলে আবু জাহেল আল্লাহকে একমাত্র সৃষ্টিকর্তা, খালেক, মালেক, রাব্বুল আলামিন, সর্বশক্তিমান বিশ্বাস করত, আল্লাহকে মাবুদ মানত, আল্লাহর ইবাদত করত। কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এটা মানত না। ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন। যখন তাদের বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে না, যখন বলা হয় লা রাব্বা ইল্লাল্লাহ মানে, লা খালেকা ইল্লাল্লাহ মানে, লা রাযিকা ইল্লাল্লাহ মানে, লা কাদেরা ইল্লাল্লাহ মানে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মানে না। এখন প্রশ্ন হলো, সব মানলো, আল্লাহর ইবাদত করলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মানলো না কেন? এটা প্রশ্ন না? এই প্রশ্নের উত্তরকে আমি দেব না আপনারাই দেবেন? আমি দেব। আচ্ছা দিলাম। এই প্রশ্নের উত্তর সহজ। আমি জানি না আপনাদের দেশে আছে কিনা। আমি আমাদের এলাকায় একটা গান শুনছিলাম, বাবা শাহজালাল অলি তুমি দয়াল বাবা, দয়া করো বাবা। এরকম কোনো গান শুনেছেন আপনারা? আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মুসলমান গান গান,
বাবা শাহজালাল অলি, শাহপরান অলি, শাহ মাকদুম অলি, দয়াল বাবা অলি, গৌসে আজম অলি, খাজা বাবা অলি, আব্বা হুজুর অলি, দাদা হুজুর অলি, পীর বাবা অলি, দয়াল মা অলি, কলবে এসো বাবা, নজর দাও বাবা, দয়া করো বাবা, এরকম গান আছে না নেই? আছে। এই যারা এই গানগুলো গান, তাদের কাছে যদি আপনি যে জিজ্ঞাসা করেন আমাদের সৃষ্টিকর্তাকে, কি বলবে? আমাদের রবকে, কি বলবে? সর্বশক্তিমানকে, কি বলবে? আল্লাহর ইবাদত করতে হয়, মানবে না? কিন্তু যদি আপনি বলেন আল্লাহ ছাড়া কারো ডাকা যাবে না, কারোর কাছে দয়া চাওয়া যাবে না, মানবে নাকি? এই এক জায়গায় মতভেদ। আপনি শতভাগ আবু জাহাল চিনে ফেলেছেন, একদম অবিকল। আপনি যদি এই বেচারাকে বলেন যে খাজা শাহপরান অলি, শাহজালাল অলি, শাহ মকদুম অলি, দয়াল বাবা অলি, আব্বা হুজুর অলি, খাজা বাবা অলি, সবাইকে ভালোবাসো, তাদের জন্য দোয়া করো, তাদেরকে শ্রদ্ধা করো, কিন্তু চাওয়াটা হতে হবে কেবল আল্লাহর কাছে, মানবে? যদি আপনি বলেন যে দেখো খাজা বাবা অলি, দয়াল বাবা অলি, শাহজালাল অলি সবাই দয়াল, কিন্তু আল্লাহও তো দয়াল, আল্লাহ দয়াল না? কোরআনের প্রথম কথা কি? বিসমিল্লাহির রহমানির রহিম, মানে সবচেয়ে বড় মহা 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 দয়ালুকে। এখন যদি আপনি বলেন যে ঠিক আছে সবাই দয়ালু, দয়া বেশি কার? তা তুমি একটু বড় দয়ালুকে ডাকো, কি রাজি হবে? হবে না। আপনি আবু জাহাল শতভাগ চিনে ফেলেছেন। আবু জাহাল সব করতো, আল্লাহ মানতো, আল্লাহ একমাত্র সৃষ্টিকর্তা, খালেক মালেক রাব্বুল আলামিন মানতো, সব মানত, আল্লাহর ইবাদত করত। তবে আবু জাহালের একটা বিশ্বাস ছিল, সেটা হলো আল্লাহ অনেক বড়, রাজাদিরাজ, মালিকুল মুলুক, আল্লাহর হজ করতে হবে, ওমরা করতে হবে, আল্লাহর যেটা আল্লাহ দিতে হবে। কিন্তু আল্লাহর নেক নজর পাওয়ার জন্য, আল্লাহর রহমত বরকত পাওয়ার জন্য, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ফসলে বরকত নেই, ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না, অনেক গুনাহ করেছি, আল্লাহর কাছে মাপ নিয়ে নিতে হবে, আল্লাহ ডাইরেক্ট ডাকলে শুনবে না। যেমন একজন মহারাজা, মহামন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, তুমি তার কাছে ডাইরেক্ট যেতে পারো না, কি করতে হয়? মাধ্যম লাগে অবশ্যই। তার কোনো প্রিয়ভাজন ব্যক্তিকে তার মাধ্যমে যেতে হয়, ঠিক না ভাই? তো এরকম আল্লাহর কাছেও ওরকম মাধ্যম নিয়ে যেতে হবে। তোমার মতো গুনাহগারের কথা আল্লাহ শুনবে না। এই মাধ্যম কারা? আবু জাহেল কাদেরকে মাধ্যম মানত? জিব্রাইল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, নাম শুনেননি? ইব্রাহিম, ইসমাইল, মুসা, ঈসা, নাম শুনেননি? ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাস, নাম শুনেননি? আল্লাহর ওলি ছিলেন, খুব বড় বড় ওলি ছিলেন, কোরআনে নাম আছে, হাদিসে নাম আছে। লাত, মানাত, উজ্জা, হবল, এই ধরনের যাদেরকে তারা জানতো যে আল্লাহর মাহবুব বান্দা, তাদেরকে মাধ্যম ধরত, ধরে তাদের মাজারে যেত, কবরে যেত, তাদের মূর্তি বানিয়ে নিত। মূর্তিটা তো মেন না, কিছুই নেই, একটা গাছের সামনে তাদের ধ্যান করত, তাদের ডাকতো বাবা ইব্রাহিম, মা ইয়াগুস, মা জিবরিল, বাবা ইয়াগুস, বিভিন্নভাবে ডাকাডাকি করতো, সেজদা করতো, গরু ছেড়ে দিত, মুরগি ছেড়ে দিত, উট জবাই করে দিত, তাদের ডাকতো। তারা বিশ্বাস করত যে এই আল্লাহর প্রিয় বান্দাদের যখন আমরা ডাকবো, রোহানিভাবে তারা ডাক শুনবেন এবং আমাদের যা বলবো তারা তাদের ভান্ডার থেকে দেবেন অথবা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে দেবেন। এই জন্য তারা আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর এ সকল প্রিয় বান্দাদের কিছু বন্দনা করত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে কি বললেন? কোনো কিচ্ছু বলেননি। রাসূলুল্লাহ সাল্লাম তো নামাজের দাওয়াত দেননি, রোজার দাওয়াত দেননি, পর্দার কথা বলেননি, মদ খেতে নিষেধ বলেছেন নাকি? মক্কায় এগুলো বলেছেন? তিনি বললেন যে সব ঠিক আছে, তুমি ইয়াগুস, ইয়াউক, সোয়া, নাস, ইব্রাহিম, ইসমাইল এদেরকে মহব্বত করো, এদের জন্য দোয়া করো, কিন্তু চাওয়া পাওয়া হবে কার কাছে? ইয়াকা না'বুদু। বাস, আবু জাহেল গেল রেগে। এত বড় বেয়াদব, এতকাল আমরা আল্লাহর মাহবুব বান্দাদের মাধ্যমে সব কিছু পেয়েছি, আর এ মাহবুব বান্দাদের সাথে বেয়াদবি করতে বলে, তাদের নাকি ভক্তি করা যাবে না বলে, এর ধর আর মার। কথাটা কি বুঝতে পেরেছেন? সামান্য ছোট্ট একটু সমস্যা ছিল। এখন প্রশ্ন হলো, আবু জাহাল যে যুক্তিতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্য থামলাম, কৃপণতা করেন না। আবু জাহাল যে যুক্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত মানলো না, ওই যুক্তি কি বাংলাদেশে পাওয়া যায় কিনা?
অল্প না বেশি? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকলো কি করে? কেন নেই? আমাদের সমস্যা কি একটু বোঝার চেষ্টা করি। কারণ এটা যদিও আমাদের মূল বিষয় না, কিন্তু আমার ধারণা ছিল এখানে আলেমুলামারা অনেকেই জানবেন, অনেকেই জানেন আলহামদুলিল্লাহ, যেহেতু অনেকেই বিষয়টা স্বচ্ছ না। এটা যদি ঠিক না হয় তাহলে বাকিগুলো ঠিক করে লাভ আছে নাকি? এটা একটু বোঝার চেষ্টা করি। অনেক সময় ভালো নিয়েতে খারাপ হয়ে যায়, একটু বোঝেন। আমরা অনেক সময় বলি বড় রাজা মন্ত্রীর কাছে ডাইরেক্ট যাওয়া যায় না, কি করে যেতে হয়? মাধ্যম লাগে। আল্লাহর কাছেও তো মাধ্যম লাগবে। কেন? আল্লাহ কি ডিসির সেও ছোট? ডিসির কাছে গেলেও তার পিএস এর পারমিশন নিতে হয়, একটা লোক নিতে হয়। আল্লাহ কি ডিসি সেও ছোট নাকি? তাহলে আল্লাহর কাছে আমরা কি করে ডাইরেক্ট যাবো? একটু বোঝেন ভালো করে। মানুষের কাছে, সে মন্ত্রী হোক, মহারাজা হোক, ডিসি হোক, জজ হোক, আমরা যখন যাই কোনো লোক নিয়ে যেতে হয় দুটো কারণে। কয়টা কারণে? এক নম্বর, তিনি আমাকে চেনেন না, ঠিক না? আপনার এলাকার মন্ত্রী যদি আপনাকে খুব ভালো করে চেনেন তাহলে লোক নিয়ে যাওয়া লাগে নাকি? বরং আপনাকে অন্য লোকে নিয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তাহলে আমাদের লোক নিতে হয় কারণ যার কাছে যাচ্ছে তিনি আমাকে চেনেন না, তিনি আমার ব্যাপারে জাহেল, জানে না। এই জন্য আমার ব্যাপারে তার সন্দেহ থাকবে, আমি সত্যি বলছি না মিথ্যা বলছি, আমি কোন দলের লোক, ভালো না মন্দ। একজন লোক যদি ইন্ট্রোডিউস করে দেয়, তিনি যদি অন্তরে মোটামুটি বুঝতে পারেন যে লোকটা ভালো, তখন তিনি আমার সাথে ভালো ট্রিটমেন্ট করবেন, ঠিক না? আল্লাহ তো এরকম, আল্লাহ তো আমাদের ব্যাপারে জানেন না, জানেন? তবে আল্লাহ তাআলার কোটি 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 বান্দা, আল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, হয়তো ঝাপসা জানেন। যদি কোনো হুজুর রিকমেন্ড করে দেন তাহলে আল্লাহ একটু ক্লিয়ার ভালো তাড়াতাড়ি বুঝতে পারবেন নাকি? যদি কোনো বান্দা মনে করে যে আল্লাহ বোধহয় প্রধানমন্ত্রী মন্ত্রীর মতো আমাকে অত ভালো চেনবে না, কেউ বলে দিলে চেনবে, তাহলে কি মানটা থাকলো? দুই নম্বর, আমাদের মানুষ নিয়ে যেতে হয় দ্বিতীয় একটা কারণ। অনেক সময় চিনলেও পার্সিয়ালিটি করে, ঠিক না? চিনলেও পার্সিয়ালিটি করে অথবা গুরুত্ব দেয় না। এলাকার কমিশনার সবাইকে চেনে কিন্তু বিচার অনেক সময় পার্সিয়ালিটি করে, জুলুম করে, করে না? করে না? আল্লাহ তো এরকম। আল্লাহ চেনার পরও, জানার পরও, আমার হাজত বিপদ বোঝার পরেও তো আমার হয়তো দেবেন না, পার্সিয়ালিটি করবেন। কোনো বান্দা যদি এরকম চিন্তা করে যে আমার মালিক, আমার রব, আমার জেনে, আমার বুঝছে, আমি অন্তর দিয়ে চাচ্ছি, আল্লাহ দেখছে, তারপরও হয়তো আমার দেবে না, এরকম চিন্তা করলে কি ইমান থাকলো? না। হাজরিন, তবে একটা জিনিস বোঝেন, আল্লাহ সব জানেন, আমরা জানি, তবে আমরা যে অনেক গুনাহ করেছি আল্লাহ জানেন না? আল্লাহ তো নাউজুবিল্লাহ বদরাগী, তাই না? আর হুজুররা দয়ালু। আল্লাহ তো আমার ছাড়বে না, অনেক গুনাহ করেছি তো আল্লাহ রেগে আছে। এখন যদি হুজুরকে ধরি, হুজুর বললে আল্লাহ যতই রাগুক ফেলতে পারবে না, ঠিক না? এরকমই তো হাজরিন। এবার একটু আমাদের জীবন থেকে বুঝি। ছোট বাচ্চাদের মারে বেশি, ছোট বাচ্চাদের বাবা বেশি মারে না মা বেশি মারে না দাদি বেশি মারে? মাশাআল্লাহ। তাহলে ছোট বাচ্চাদের বড় দুশ্মন হলো মা। হ্যাঁ, বড় দুশ্মন না? আচ্ছা, সারাদিন বাপ কয়টা হুকুম করে আর মা কয়টা হুকুম করে? মাই তো বেশি করে। হ্যাঁ, মনে আছে ছোটবেলার কথা? বাথরুমে গেলেও মা গুতবে, খাইতে বসলে মা গুতবে, এই হাত দিয়ে খা, এই আঙুল দেখা, ভাত ফেলিস না, এইটা কর সেটা কর, আছে না? হ্যাঁ, তাহলে আমাদের বড় দুশ্মন তো মায়েরা, ঠিক না? হ্যাঁ, এখন মারেও বেশি মা, হুকুমও করে বেশি মা, আমরা হুকুম অমান্যও করি মার, মনে আছে? বাপ 5টা হুকুম করলে 5টাই মানছি, আর মা 50টা বললে হয়তো 40টাই মানেনি, ঠিক না? আচ্ছা, গুড। এখন একটা ছেলে চিন্তা করলো, হয়তো বয়স 1.5 বছর 2 বছর, এটা মানে ধরে নেন, মনে করেন আর কি। 2 বছরের বাচ্চা চিন্তা করলো, আমার মা এত হুকুম করে আমি মানতে পারি না, আমি তো বাচ্চা মায়ের ভালো ছেলে না, আর মাও তোমার বদরাগী, প্রায় মারে, রাগ করে, বলে দূর হয়ে যা, আর মা ডাকবি না। তাহলে আমি এখন থেকে আর মার কাছে ডাইরেক্ট যাব না, যা যখন দরকার হয় মার কাছে, ওটা খালার কাছে বলবো, বড় আপার কাছে যে ওর যখন যেটা দরকার হয় মাকে বলে না, খালাকে বলে, খালা যে তার বোনকে বলে, বোন একটু দাও না। এইরকম যদি কোনো ছেলে কোনো মায়ের থাকে তাহলে কি মা খুশি হয় না বিরক্ত হয়? এই ছেলেটা কি মাকে অপমান করছে না সম্মান করছে?
ও প্রমাণ করছে যে ওর মা ভালো মা না, ঠিক না? মায়ের মাতৃত্বে দুটো দাবি আছে, একটা হলো সন্তান সবচেয়ে আগে তার ব্যথা মায়ের কাছে জানাবে, আর একটা হলো মা যত রাগই থাক সন্তানের যখন কষ্ট দেখে সব ভুলে সন্তানকে সাহায্য করবে, ঠিক না? এটা হলো ভালো মায়ের লক্ষণ, ঠিক না? যে ব্যক্তি বিপদে আপদে কষ্ট দুঃখে তার মালিককে না বলে আরেকজনকে বলে হুজুর মালিককে বলে দেন, ও কি তার মালিককে সম্মানিত করছেন অপমানিত করছেন? ও প্রমাণ করছে ওর রব ভালো রব না, নাউজুবিল্লাহ। যে রব তাকে জন্মের আগে চিনেছে, তার খাওয়ার ব্যবস্থা করেছে, তার বাঁচার ব্যবস্থা করেছে, তার মা চিনতো না, বাবা চিনতো না, কেউ জানতো না, যে রব তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, বাবা মায়ের সে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ ভালোবাসেন, সেই রবের ব্যাপারে সে মনে করছে আমার রব আমার ব্যথা জানবে, বেদনা জানবে, আমি কানবো, আমি চাইবো, আমি অন্তর দিয়ে চাইবো, তবু আমার রব শুনবে না, আর কেউ বলে দিলে হয়তো আল্লাহ তাড়াতাড়ি শুনবে। ও তার রবের রুবুবিয়তকে অপমান করছে। কথা বুঝতে পারছেন না? তো ভাইয়েরা, বড় কষ্ট লাগে একটা ছোট্ট সন্তানের যে ইমান আছে মায়ের মাতৃত্বের প্রতি, আমাদের সেই ইমানটা রবের রুবুবিয়তের প্রতি নেই। বড় কষ্ট লাগে সন্তানকে যখন মার কোস্তে দাদির কোলে যায়, খালার কোলে যায়, কিন্তু মা যখন রাগে একটা চড় দেয়, দাদি যখন নিতে আসে খালার যায় নাকি মা? যায় না। ও জানে মা যখন খুশি থাকে সবাই ভালো, আর মাকে রাগিয়ে কোথাও যাইতে নেই, আগে মা তারপরে। আর বান্দা যখনই একটু কষ্ট হয়, কষ্ট কে দেয়? যখন মা বাচ্চাকে বলে দূর হয়ে যা, তার মানে কি মা চাই যে দূর হয়ে যাক? মা যখন বলে আর আমার মা ডাকবি নে, তখন কি মা সত্যিই বলে আর আমার মা ডাকবি নে? তার মানে তুই ভালো হয়ে মা ডাক। আল্লাহ আমাদের ভালো চান, আল্লাহ আমাদের জান্নাত চান, আমরা তো আপনাদের পকেট চাই। আল্লাহ কি চান? আমাদের। আমরা যখন দুনিয়া আখিরাতের ক্ষতিকারক কোনো কাজ করি তখন আল্লাহ আমাদের বিপদ আপদ দেন, যে বান্দা ভালো হয়ে ভালোর পথে যাক। কথা বোঝেন না? আপনি আল্লাহকে, আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, আল্লাহ বিপদ কাটিয়ে দেবে। আর আপনি যখন বিপদে আপদে আল্লাহকে বলতে লজ্জা পাইলেন, তখন বোঝা গেল আল্লাহর সাথে আপনার সম্পর্ক নেই। কথা বুঝতে পারছেন না? আর এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে পড়েছিলেন কি বলেছিলেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদে লা ইলাহা ইল্লাল্লাহ কেন? তার মানে হলো আল্লাহ বিপদে পড়ে ডাকার মতো, বিপদ তরানোর মতো, বিপদগ্রস্তের ডাক শোনার মতো তুমি ছাড়া কেউ নেই। আল্লাহ আমি ভুল করে ফেলেছি, মাফ করে উদ্ধার করো, ঠিক না? খুব ভালো করে শুনুন। ওজিফা শেখার, আমল শিকার শখ হয়েছে, কোনো হাক্কানি পীর মাশায়েখ আলেমের কথা মনে পড়েছে, কোনো দোষ নেই, ভালো কাজ। কোনো আল্লাহর নেককার মানুষের মহব্বত হয়েছে, তার কবরে যে সালাম দিতে গেছেন, কোনো দোষ নেই, ভালো কাজ। কিন্তু বিপদে আপদে কষ্টে দুঃখে ইউনূস নবীর মতো মাছে গিলে ফেলেছে, কয়েক সেকেন্ডে মৃত্যু হবে, সেই মুহূর্তেও যদি আপনি আল্লাহ ছাড়া কারোর কথা মনে না পড়ে, আল্লাহ তুমিই দিয়েছো, তুমিই বাঁচাতে পারো, তাহলে বুঝবেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে। আর যদি বিপদে আপদে কারোর কথা মনে হয় আল্লাহ ছাড়া, যে অমুক জায়গায় গেলে হুজুর বললে বোধে বিপদ, অমুক জায়গায় গেলে বিপদ কেটে যাবে, তাহলে বুঝবেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নেই। তো ভাইরা, বড় কষ্ট লাগে। আমরা অনেক সময় তাওহীদ বুঝি না। আমরা তালিবে ইলমদের বলছি তাওহীদের দাওয়াত দাও, আগে বান্দার মনে তাওহীদ আনো, তাওহীদ আসলে কি হয় তোমাদের বলবো। তো ভাইরা, আমরা পীর মাশায়েখ আলেম ওলামার কাছে যাই না? যেতে হবে, কিন্তু কেন? যে জন্য আল্লাহর কাছে যেতে হয়, যে জন্য নবীর কাছে যেতে হয়, সেই জন্য যদি আপনি আব্দুল্লাহ জাহাঙ্গীরের কাছে যান, তাহলে কি ইমান থাকবে? না। পীর মাশায়েখ আলেম ওলামার কাছে যেতে হয়, এক নম্বর হলো নেককারদের সহবত। আমি নেককার মানুষের সহবত নিয়ে তার কাছ থেকে নেক আমল শিখবো, নেক আমল করার প্রেরণা পাবো। কথা বোঝেননি? এই নেক আমল শিখে নেক আমল করার প্রেরণা পেয়ে আমি নিজে নেক আমল করে আমার নেক আমল দিয়ে আমার মালিককে খুশি করব। আমার নেক আমল আমাকে তরায়ে নেবে। কথা বোঝেননি? এইটা হলো ঈমান। নেক আমল শেখার জন্য, নেক আমলের জজবা পাওয়ার জন্য, প্রেরণা পাওয়ার জন্য নেককার লোকেদের সোহবতে যাওয়া ইবাদত।
কিন্তু যদি আপনি মনে করেন আমি নেককার মানুষের সহবতে যাব, হুজুর বড় আল্লাহর প্রিয়, জাহাজ ভরে আমাকে তরাই নিয়ে চলে যাবে, তাহলে কি হবে? বেঈমান। কথা বোঝেননি হাজেরিন? তরানোর মালিক একমাত্র কে? আল্লাহর এজাজত অনুমোদন ছাড়া কেউ শাফাআত করতে পারবে না। কথা বোঝেননি? আমাদের রাসূল বারবার শিখিয়েছেন, লম্বা বলতে পারবো না, শুধু একটা উদাহরণ দিই। আপনাদের এলাকার মন্ত্রীরা কেমন জানি না, মনে করেন দুইজন মন্ত্রী বা দুইজন এমপি, একজন খুব দয়ালু, বউ বাচ্চা ছেলে ফেলে খুব মহব্বত করে, যে যা বলে শোনে, তার যে সিলটা ফেলে রাখে টেবিলে, ছেলেও ব্যবহার করে বউ ব্যবহার করে, যে যা করে। যদি ড্রাইভার এসে বলে এই লোকটা ছাড়াই দেন, ছাড়াই দেয়, ওই লোকটা জেলে দেন, দিয়ে দেয়। আর একজন এমপি খুব শক্ত, যে যাই বলুক, বন্ধু বান্ধব এসপি পিএস যাই বলুক, নিজে একটু যাচাই না করে সিল করতে চায় না। এই দুইজনের ভিতরে আপনাদের দৃষ্টিতে কোন লোকটাকে আপনাদের এলাকার এমপি করতে চান? বোঝেন না? তবে আল্লাহ তো এর চেয়েও লুজ, তাই না? আল্লাহর ভান্ডার সব মাখলুকের কাছে দিয়ে রেখেছেন নাকি? এমপি মন্ত্রী কিছু জানে না, মানুষ জাহেল, তারপরও একজন শক্ত ভালো মন্ত্রী যাচাই না করে নেয় না। আমার আপনার মালিক সৃষ্টিকর্তা রব্বুল আলামিন সব জানেন, তার কোনো সাহায্যকারী লাগে না। আপনি কি মনে করেন কোন নেককার বুজুর্গ নবী অলি কেউ বলবে ফেরেশতা আর আল্লাহ যাচাই না করে নিয়ে নেবে? অসম্ভব। এই ধরনের অবস্থা আল্লাহ আমাদের শেখাননি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দোয়া করা লাগতো না, তার অন্তরে কথা উঠলে আল্লাহ কবুল করে নিতেন, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন মাগফিরাতের, দোয়া করছেন জান্নাতের, দোয়া করছেন নাজাতের, দোয়া করছেন আল্লাহ পার করে দাও। আর আল্লাহ বলছেন ৭০ বার দোয়া করলো আমি শুনবো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, বায়াত হয়েছে, তার পিছনে নামাজ পড়েছে, তার দাওয়াত করে খাইয়েছে, কিন্তু ঈমান ঠিক হয়নি, মুনাফিক মারা গেছে, ছেলে ভালো মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি, আমার আব্বা তো অনেক উল্টোপাল্টা কাজ কথা বলতো, কবরে গেলে তো খবর হবে, আপনার গায়ের জামা পিরহান যদি একটু দেন, কামিজটা, আমি আমার আব্বাকে গোসলের পরে শুধু এই পিরহান দিয়ে কাফন দেব। রাসূলুল্লাহ নিজে জামাটা খুলে দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, জানাজা করে আপনি দোয়া করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। লাশ কবরে দেওয়া হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লাশটা নিয়ে পুরো লাশের উপর হাত বুলায়ে ফু দিয়ে থুতু দিয়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা ভেদ করে কবর আযাব দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ভেদ করে কবর আযাব দিতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা গায়ে হাত বুলাই দিলেন, আর কবর কিছু বলতে পারবে? আল্লাহ কোরআনে বলেন পারবে, পারবে, পারতেই হবে। হে রাসূল, আপনি যদি এইরকম একবার নয়, ওয়াইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার জানাজা পড়ে দিলেও আমি মাফ করব না। কাজেই ভাইরা, আমরা মনে করি দয়াল, আমাদের পীর দয়াল, আলেম দয়াল, বাবা দয়াল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল, সব ঠিক আছে, সবচেয়ে বেশি দয়া কার ভাই? আমরা যদি এইগুলো বলতে যে আল্লাহর দয়াকে ছোট করে ফেলি, তাহলে কি ইমানটা থাকলো? কাজেই ভাইরা, আমার দায়িত্ব আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি হলে বান্দা কার শাফাআতে নাকি বিনা শাফাআতে যাবে, এটা আল্লাহ ফয়সালা করবেন। কথা বোঝেন না? সহিহ বুখারীর হাদিস, উলামায়ে কেরাম আছেন, সবার শাফাআত যখন শেষ হয়ে যাবে, আরো অগণিত মানুষ জান্নাতে জাহান্নামে থাকবে, কোনো ক্রাইটেরিয়াই তারা মাপ পায়নি, শাফাআতের ভিতরে ঢুকতে পারেনি। আল্লাহ বলবেন না, এদের ভিতরে কিছু ভালো ছিল, কেউ জানে না, আমি জানি। আল্লাহ নিজে তার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দাকে জান্নাতে দিয়ে দেবেন। কাজেই ভাইরা, আমাদের নির্ভরতা, ভরসা, চাওয়া পাওয়া হবে কার কাছে? হাজরিন, অনেক কথা আছে, তাওহীদের চেতনাটা আনতে হবে ভাইরা। তাওহীদ, কোরআন পড়েন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে জুলুম করেছে, সাহাবীদের কেটেছে, মেরেছে, অন্যায় করেছে, একটু বদদোয়া করেছেন, আল্লাহ অমুক অমুক জুলুম করছে, তাদের শাস্তি দিয়ে দাও। আল্লাহ কোরআনে আয়াত নাযিল করলেন, লাইসা লাকা মিনাল আমরি শাইউন। রাসূল, এই বিশ্ব পরিচালনা, কার ক্ষতি করব আর ভালো করব, এই কাজ আপনার না। আপনি আপনার মতো তাবলীগ, দাওয়াত, প্রচার, দাওয়াত করতে থাকেন, ভালো মন্দের দায়িত্ব আমার। কথা বোঝেন?
আল্লাহ রসুল দোয়া করলেন তাও আল্লাহ নিলেন না, বদদোয়া করলেন তাও আল্লাহ নিলেন না। কাজেই যাচাই না করে, এবং বিশ্বাস করেন, পড়ে দেখেন সূরা আলে ইমরান তাফসীর পড়ে দেখেন, যাদের জন্য যাদের জুলুমে কষ্ট পেয়ে নবীজি বদদোয়া করতে গেছিলেন, আল্লাহ নিষেধ করলেন, ওইগুলো লোকগুলোকে আল্লাহ তাআলা মুসলমান করে দিয়েছিলেন। কাজেই ভাইরা, আজামত কলবে আসতে হবে ভাইরা। আমাদের সবচেয়ে প্রিয়জন, আপনজন, কাছের জন, সবচেয়ে দয়ালু, সবচেয়ে রহমান আমার মালিক। কাজে আমার অন্তর তার কাছে থাকবে। এই জন্য আমি অনুরোধ করব উলামায়ে কেরামের এবং সবাইকে, তালেবে ইলমদের, যে আমাদের দাওয়াতটা তাওহীদমুখী হবে। দ্বিতীয়ত দাওয়াত হবে সুন্নাতের। আমাদের দ্বিতীয় কি জিনিসটা নষ্ট হয়েছে ভাই? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর মুহাম্মদ রাসূলুল্লাহ মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কোনো মুর্শিদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি? আমরা ইবাদত করবো একমাত্র কার? তার মানে আমরা যে জীবনে দুই ধরনের কাজ করি। এক ধরনের কাজ পেটের দেয়, দুনিয়ার দেয় করি, হিন্দু করে, মুসলমানও করে, করে না? আছেন এরকম কাজ? হ্যাঁ। আর এক ধরনের কাজ করি কিছু সোয়াবের আশায়। এই সোয়াবের আশায় যে কাজ করি এটা বলে ইবাদত। এই সোয়াবটা কার কাছে আশা করি? এই যে টুপিটা পরেছি, সোয়াব কার কাছে আশা করি? এই যে নামাজে দাঁড়াই আমরা, কখনো আঙুল এরকম করে রাখি, কখনো ফাঁক করে রাখি। কোন সময় গোটায় রাখলে সোয়াব বেশি হবে, কোন সময় ফাঁক করে রাখলে সোয়াব বেশি হবে। আমরা নামাজে বসি, এক এক সময় এক এক রকম বসি, আবার খাইতেও বসি, নামাজেও বসি, এক এক সময় এক এক রকম বসি। কোন সময় কোন কায়দায় বসলে, দাঁড়ালে, শুলে, কোন কায়দায় ইবাদত করলে, কিভাবে কোরআন পড়লে, কিভাবে হাঁটলে, কিভাবে বসলে, কিভাবে দরুদ পড়লে, কিভাবে জিকির করলে আল্লাহ তাআলা সওয়াব দেবেন, আল্লাহ কবুল করবেন, এই তথ্যটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে কাকে শেখাইছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইবাদতটা কার? আর কোন তরিকায় ইবাদত করলে আল্লাহ কবুল করবেন সেই তরিকাটা শিখবো কার কাছ থেকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদ একমাত্র কে? আর মুর্শিদ, আমাদের ইবাদতের পথ দেখানো, আল্লাহর পথ দেখানোর মুর্শিদ, হাদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানেও সব গলতমলত হয়ে গেছে। আমরা যুক্তি দিয়ে, তর্ক দিয়ে, সুন্নতের বাইরে অনেক কিছু করছি, উলামায়ে কেরামের মারকাজ। আমি শুধু একটু বলবো, আমরা সবাই সুন্নতে নববীকে মহব্বত করি, কিন্তু আমরা এখন সুন্নাত প্লাসে চলে গেছি। সুন্নাত কি একটু বোঝেন আপনারা? ওই যে কি জন্য এইচ প্লাস খান না? এইচ ছিল আগে, তার মানে প্যারাসিটামল 500 মিলিগ্রাম, তাই না? আর এইচ প্লাস মানে প্যারাসিটামলের সাথে ক্যাফেন আর খানিকতে ন্যাপা এক্সট্রা আছে না? আমরা এখন শুধু এইচ খাই না, এইচ প্লাস খাই। তার মানে শুধু এইচে পুরো ভালো কাজ করে না, ঠিক না? আমরা এখন সুন্নাত প্লাসে চলে গেছি, শুধু সুন্নাতকেও মানি না। দুনিয়ার জাগতিক কাজে আমরা অনেক কিছু করতে পারি, পেটের দেয় দিয়ে, মানে বাসার দেয়, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমাদের এখন সুন্নত প্লাস লাগে। আমি বেশি বললে আপনারা রাগ করবেন তো। দেখেন, আমরা প্রত্যেকেই, সকল মানুষ সুন্নতের কথা বলছি। হয়তো পাগড়ির সুন্নত মানি, হয়তো জিকিরের সুন্নত মানি না, অথবা জিকিরের 3টে সুন্নত মতো করলাম, 2টো সুন্নতের এক্সট্রা করলাম, মনে করলাম এই 2টো না যোগ করলে আমাদের কামালাত বেলায়াত ঠিক হলো না। কথা কি বুঝতে পারছেন? এই যে সুন্নত প্লাস, এটা আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক। এইচ প্লাস হতে পারে, কারণ প্যারাসিটামল মানুষ আবিষ্কার করেছে, এর চেয়ে একটা ভালো আসলে আমরা ভালোটাই নেব, ঠিক না? আর ইবাদতের পদ্ধতি কে দিয়ে গিয়েছেন? এর সাথে কোনো প্লাসের দরকার আছে? মাইনাসের দরকার আছে না। খুব ভালো করে বুঝুন, প্লাস মাইনাস কি করে করি? দলিল দিয়ে। দলিল, অকাট্য দলিল, সব কাজে অকাট্য দলিল আছে। কেমন? আপনারা যেগুলো করেন এইগুলো যদি বলি তা আপনারা রাগ করবেন, এই জন্য ডানি বাইতে চলতে হয় যাতে কেউ রাগ না করে। কথা বোঝেন না? আপনারা কোরআন কি বসে পড়েন না দাঁড়িয়ে পড়েন? বসে পড়েন। আমি অকাট্য দলিল দিয়ে প্রমাণ করব যে আপনারা বেয়াদব। করি 1 নম্বর অকাট্য দলিল হলো, সবচেয়ে বেশি সম্মান কার? কোরআন কার কালাম?
আপনি দুনিয়ার মানুষের সাথে এমপি মন্ত্রী হুজুরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন সম্মান করে, আর আল্লাহর সাথে কথা বলছেন বসে, আপনার সে বেয়াদব আছে নাকি? কাটতে পারবেন এই দলিল? দেখেন তো রামদা দিয়ে কাটতে পারেন কিনা, 100 দিয়ে কাটতে পারেন কিনা। একটা জিনিস দিয়ে কাটা যাবে, সেটা পরে বলবো। নামাজের ভিতরে, নামাজ হলো আমাদের সকল ইবাদতের মডেল। আমরা নামাজে তাসবিহ করি, তাহলিল করি, সানা পড়ি, কোরআন পড়ি, দরুদ পড়ি, সালাম পড়ি, দোয়া পড়ি, ঠিক না? সব রকমের ইবাদত আমরা সালাতের ভিতরে করি, ঠিক? দাঁড়িয়ে কি করি? কোরআন পড়ি, দরুদ পড়ি, সালাম পড়ি, দোয়া পড়ি, আত্মায়াত পড়ি, কিন্তু কোরআন পড়ি। তাহলে কি বোঝা গেল? বোঝা গেল যে আল্লাহর কোরআন দাঁড়িয়ে পড়তে হয়। কাটতে পারবেন দলিল? 3 নম্বর, নফল নামাজ বসেও পড়া যায়, দাঁড়িয়ে পড়লে ডবল সওয়াব। দাঁড়িয়ে কি পড়েন? দলিল হলো না এক প্রকারটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে নামাজ পড়তেন, কোরআন পড়ার সময় দাঁড়িয়ে যেতেন। নামাজের ভিতরে তাহাজ্জুদের বর্ণনা পেয়েছে, অনেক সময় শুরু করতেন দাঁড়িয়ে, এরপর বসতেন, 40 আয়াত থাকতে দাঁড়াতেন। তাহলে বোঝা গেল যে কোরআন দাঁড়িয়ে পড়লে কি সব বেশি। হাদিস শরীফে আসছে, রাসূলুল্লাহ বলেছেন, নাহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকরা আল কোরআন, আল কিরাআতুল কোরআন ও আনা রাকিউন আও সাজিদ। সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ রুকু এবং সেজদা অবস্থায় কোরআন পড়তে, তেলাওয়াত করতে নিষেধ করেছেন। তাতে কি বোঝা গেল? যে কোরআন দাঁড়িয়ে পড়তে হয়। বসা, শোয়া, সেজদায় অবস্থায় কোরআন পড়লে বেয়াদবি হয়। ঠিক আছে না? ঠিক আছে তো? এখন থেকে সবাই আপনারা কোরআন, হ্যাঁ, আমার যে দলিল একটাও কাটতে পারবেন না। আপনারা পড়বেন না, কারণ আপনারা সমাজে প্রচলিত নেই। প্রচলিত থাকলে সবাই জজবার সাথেই দাঁড়িয়ে পড়তো। এখন থেকে হেফজখানায় সবাই দাঁড় করে দেবেন, যা দাঁড়িয়ে কোরআন পড়। ঠিক আছে না? কেন? একটা দলিলও কাটতে পারবেন না। একটাই মাত্র সমস্যা, দলিল আছে, সুন্নাত নেই। যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কোরআন দাঁড়িয়ে পড়তে শিখিয়েছেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে কোরআন সবসময় কিভাবে পড়েছেন? শুয়েও পড়েছেন, দাঁড়িয়ে পড়েননি। তাহলে যুক্তি যখন সুন্নতের বাইরে যায়, বুঝতে হবে যে আমি বুঝিনি যুক্তি। মুমেন বলিনি, তালবে ইলমরা 2 রকম, বুদ্ধিমান আর উম্মত 2 রকম। বুদ্ধিমান, আমি ভাই বোকা হতে পছন্দ করি। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাহাতে বোকা হতে চাই। কোন উম্মত যদি মনে করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই করব, যা করেননি করব না, তার কোনো ভয় আছে? নেই। কিন্তু যুক্তি দিয়ে যদি প্লাসে যায়, ভয় আছে না নেই? অনেক ভয় আছে। কাজেই ভাইরা, সুন্নত এবং শুধুই সুন্নত, অন্তত আল্লাহকে খুশি করার জন্য সুন্নতের বাইরে আর কিছু দরকার আছে, এই বিশ্বাসটা আমরা করব না। দাঁড়িয়ে কোরআন পড়া জায়েজ না নাজায়েজ? এই যে কেবল বললেন বেদাত, খুব ভালো করে বোঝেন। একজনের পা ব্যথা হয়ে গেছে, দাঁড়িয়ে কোরআন পড়ছে, নাজায়েজ হবে? কিন্তু একজন কোরআন বসে পড়ছিল, একজন বসেছিল, কোরআন পড়ার শখ হলো, কোরআন কারিমটা নিয়ে দাঁড়িয়ে পড়লো, এটা কি হবে? কেন? এই তো কেবল বললেন দাঁড়িয়ে কোরআন পড়া জায়েজ। বেদাত আসলে আমলের নাম না, বেদাত হলো চেতনার, আকীদার নাম। কোরআন দাঁড়িয়ে বসে শুয়ে পড়া যায়, সওয়াব হলো তেলাওয়াতের ভিতরে, বসা বা দাঁড়ানোতে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত বসে পড়তেন। কেউ যদি দাঁড়ানোটাকে তেলাওয়াত নামের ইবাদতের অংশ মনে করে, দাঁড়ালে সওয়াব বরকত বেশি মনে করে, আদব বেশি মনে করে, তার এই মনে করাটা হলো বিদআত। খুব ভালো করে বোঝেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে কুল্লু বেদাতিন হারাম, কুল্লু বেদাতিন, তিনি বলেছেন কুল্লু বেদাতিন দলালা, চিন্তার, এতেকাদের বিভ্রান্তি। কেন বিভ্রান্তি? খুব ভালো করে বোঝেন, খুব সহজ বিষয়। আপনি যখন দাঁড়ায় কোরআন পড়াটাকে এই 5টা অকাট্য দলিলের আলোকে উত্তম, আউলা, বেশি আদব মনে করলেন, তখন বসে পড়াকে কি মনে করবেন? হ্যাঁ, আদবের খেলাফ, কম আদব মনে করবেন। কোন জায়গায় গেল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চলে গেছে। তিনি কি করে পড়েছেন? তাহলে আপনি কাকে বেয়াদব বললেন? খুব ভালো করে বোঝেন।
এই জন্য যখনই বান্দা নবীজির তরিকার বাইরে কোনো কিছুকে দিনের অংশ মনে করে, উত্তম মনে করে, তখন লা মাহালাতা অবশ্যই সে সুন্নত পদ্ধতিটাকে অন্তত অনুত্তম মনে করতে বাধ্য হয়। কথা বোঝেননি? আর নবীর সুন্নতকে ছোট মনে করলে, অনুত্তম মনে করলে তার ঈমান থাকলো না। এই জন্য রাসূলুল্লাহ বলেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। ছোট ছোট দরজা দিয়ে অনেক বড় বড় বেদাত ঢুকে যায়। আমাদের চেতনা হবে সুন্নতের। তালিবে ইলমদের বলবো, আমার ইয়াকিন সমাজে অনেক সিলসিলা আছে, দরবার আছে, পথ আছে, পদ্ধতি আছে, অনেক কিছু আছে, আলহামদুলিল্লাহ বিভিন্ন পদ্ধতিতে দাওয়াত চলছে। আমার ইয়াকিন হলো কোনো তালেবে ইলম যদি অন্তর দিয়ে ইয়াকিন করে, আল্লাহ আমি তোমার তাওহীদ, তোমার নবীর সুন্নত যেটা বুঝবো, এর বাইরে যাব না, এটারই দাওয়াত দেব। আমি সুন্নতের জন্য আমার জীবনকে ওয়াকফ করলাম, ইনশাআল্লাহ ওর যদি মেধা কমও থাকে, ওর হৃদয়ের জজবা যদি আল্লাহ কবুল করে নেয়, এই সুন্নতের মহব্বত দিয়ে আল্লাহকে অনেক অনেক বড় করে দেবেন ইনশাআল্লাহ। হাজরিন, তৃতীয় বিষয় যেটা নষ্ট হয়েছে মনে আছে কি? বান্দার হক। আপনাদের দেশে আমি কিন্তু আগেই বলছি, আমার অন্তরে কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, সিলেটের অত্যন্ত আজামত আছে, মহব্বত আছে। কারণ আমাদের এলাকাতে মাদ্রাসা খুব কম, আলেম খুব কম। আপনাদের এলাকাতে মুসলমানরা দিনদার, ইবাদত বন্দেগী বেশি করেন, খুব ভালো লাগে। তরুণ যুবক সবার ভিতরে একটা দিনী চেতনা বেশি। তারপরও আপনাদের দেশে আছে কিনা প্রশ্ন করি। একজন মানুষ হজ করেন, ওমরা করেন, মদ খান না, দাড়ি চাষেন না, দিনদার, কিন্তু সম্পত্তি ছেলেদের দিয়েছেন, মেয়েদের দেননি। এরকম আপনাদের দেশে আছে নাকি? আছে। কারণ উনি জানেন মদ খাওয়া হারাম, আমরা শিখাইছি, কিন্তু সম্পত্তি ওয়ারিসদের বঞ্চিত করা যে হারাম, এটা উনি জানেন না। কথা বুঝতে পেরেছেন? খুব ভালো করে বুঝুন। মদ খাওয়ার চেয়ে হাজার হাজার গুণ বেশি বড় হারাম গুনাহ হলো মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদেরকে দেওয়া। বরং এটাতে ঈমান চলে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। আল্লাহ কোরআন কারিমে নামাজের মসলা বিস্তারিত বলেননি, শুধু আকিমুস সালাত বলে ছেড়ে দিয়েছেন। হাদিস থেকে শিখতে হয়। আর বন্টনে কে কতটুকু পাবে, সূরা নিসার শুরুতে আল্লাহ 4 পৃষ্ঠা ধরে বলেছেন। আল্লাহর কোরআনের আইন আপনার পছন্দ হলো না, আপনি রামের আইনে চলে গেলেন। রামের আইন হলো ছেলে পাবে, মেয়ে পাবে না। যুগ যুগ ধরে, 1000 বছর আগে আপনার দাদা ছিল রামের আইনে, আপনার এখনো কাল থেকে রামের আইনের মহব্বত যায়নি। আপনি হজে যাওয়ার আগে পরে রামের আইনে সই করে দিয়ে কোরআনের আইনকে নাকচ করে দিলেন। আপনাকে কি মরার পরে গোরস্থানে নেওয়া উচিত না শ্মশানে নেওয়া উচিত? কিন্তু দুর্ভাগ্য যে আমাদের দেশে এই বান্দার হকের চেতনাটাই নেই। একজন দিনদার মানুষ বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, অথবা স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করে, অথবা স্বামীর সাথে খারাপ ব্যবহার করে, অথবা ভাই বোনের হক দেয়নি, এরকম আছে না নেই? অথচ ওইগুলো অনেক বড়, আমি লম্বা বলতে পারবো না, অনেক বিষয় বলার ছিল। তালেবে ইলম তো অনুরোধ করি, এগুলো পড়ো, দিন কি বলে, কোরআন খুলে দেখো। আমরা যেগুলো নিয়ে ঝগড়া করি কোরআনে নেই। কোরআনে আছে শুধু বান্দার হকের কথা, বান্দার হকের কথা, এতিমের কথা, প্রতিবেশীর কথা, স্ত্রীর কথা, স্বামীর কথা, পিতামাতার কথা, সন্তানের কথা, ওজনে কম দিও না, বিচার ঠিক করে করো। এই কথাগুলো আল্লাহ কোরআনে যেমন বলছেন, রাসূল হাদিসে বারবার এইগুলো, এটা হলো দিনের মূল কথা। আর আমরা যেগুলো নিয়ে ঝগড়া করছি, এগুলোর সাথে দিনের সম্পর্ক নেই, অথবা অতি সামান্য। আজকে আমরা টুপি নিয়ে ঝগড়া করি, পাগড়ি নিয়ে ঝগড়া করি, দরুদ শরীফ কোন কায়দায় পড়ব নিয়ে ঝগড়া করি, হেন তেন ঝগড়া করি, কিন্তু বান্দার হক নিয়ে কোনো চেতনা আমাদের নেই। খুবই কষ্টের কথা ভাইরা। কোরআন পড়েন, শুধু বান্দার হকের কথা। আমি ছোট্ট একটা হাদিস বলবো শুধু, যে দেখেন কি অবস্থা, আমরা কোথায় আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের সহিহ হাদিস, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকায় 2টো মেয়ে আছে। একটা মেয়ে আবেদা, সারা রাত তাহাজ্জুদ পড়েন, রাতের অধিক সময় তাহাজ্জুদে কাটান, নফল রোজা নিয়মিত অনেক নফল রোজা রাখেন, সাওয়ামা কাওয়ামা, এবং দান সদকা করে এলাকার মানুষদের ভরে দেয়। শুধু একটাই তার দোষ আছে, জিভেটা খুব খারাপ। কথা যখন বলে মানুষের খুবই কথার মাধ্যমে কষ্ট দেয়। তার আশেপাশে, অর্থাৎ মহিলাদের আশেপাশে কারা থাকে? বেটার বউ থাকে, শাশুড়ি থাকে, ননদ থাকে, যাও পড়শি থাকে। তার আশেপাশে জিরানদেরকে, প্রতিবেশিনী মেয়েদেরকে, আত্মীয় মেয়েদেরকে জিভে দ্বারা খুব কষ্ট দেয়। আর একটা মেয়ে আছে, ফরজ ছাড়া কোনো নামাজই পড়ে না।
ফরজ রোজা ছাড়া কোনো রোজাই রাখে না, সদকা করে তা ফকিরে দেয় না, ওই এতাসাদ্দাক বলে ইকিত, ওই একটু হয়তো সামান্য এক মুঠ চাল কারোর দেয়, আরব দেশে ছিল পনির ইকিত, কিন্তু কারোর কষ্ট দেয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এদের ভিতরে আল্লাহর কাছে বেশি প্রিয় কে? রাসূলুল্লাহ সাল্লাম প্রথমের ব্যাপারে বললেন, লা খায়রা ফিহা হিয়া ফিন্নার, ওই যে দান সদকা নফল ইবাদত করেছে কিন্তু মানুষকে কষ্ট দিয়েছে, ও জাহান্নামে যাবে, ওর ভিতরে কোনো ভালো নেই। আর ওই যে নফল করে না, শুধু ফরজটুকু করে, কাউকে কষ্ট দেয় না, ও জান্নাতে যাবে। এত ইবাদত মানুষের জুলুম করে কষ্ট করে কেটে নষ্ট হয়ে গেছে। কাজেই বান্দার হকের চেতনাটা ফিরিয়ে আনতে হবে ভাইয়েরা। এখানে আমি চতুর্থ বিষয়ে যাওয়ার আগে একটা কথা বলে যাই, যেটা বলছিলাম, তাওহীদের সুন্নতের চেতনা না থাকলেই বান্দার হক নষ্ট হয়। আমাদের দেশে খ্রিস্টান মিশনারিরা ব্যাপক কাজ করছেন, আপনাদের দেশে আছে তো? প্রচুর আছে, আপনারা জানেন না। 1978 সালে আমেরিকার কলোরাডো স্টেটে, কলোরাডো স্প্রিংস শহরে নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জেলাইজেশন, মুসলমানদের খ্রিস্টান বানানো কিভাবে হবে এ বিষয়ে উত্তর আমেরিকার মহাসম্মেলন। এখানে তারা সিদ্ধান্ত নেয় অনেকগুলোর ভিতরে যে আগামী 50 বছরের ভিতরে বাংলাদেশকে খ্রিস্টান মেজরিটি দেশ বানাতে হবে। 2015-র ভিতরে অন্তত 1/3 মুসলমান খ্রিস্টান হতে হবে। আপনারা মনে করছেন বাজে কথা, আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে খ্রিস্টান 10,000-ও ছিল না, এখন 1 কোটির বেশি হয়ে গেছে, এবং মুসলমানের সন্তান উন্নত আছে। তো তারা যে তাদের ধর্ম প্রচার করছেন বিভিন্ন পদ্ধতিতে, অধিকাংশ ক্ষেত্রে মিথ্যা বলেন, অনেক কিছু আল্লাহ মাফ করেন। তারা প্রথমে বলেন, আমরা ঈসাই মুসলমান, আমরা খ্রিস্টান না, আমরা মুসলমান, কোরআন মানি, তওরাত মানি, ইনজিল মানি, সব মানি, তবে আমরা ঈসা নবীর তরিকায় চলি। এরপরে তাদের কাছে গেলেই তারা কয়েকটা জিনিস করেন। 1 নম্বর হলো, প্রথম যেটা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঘৃণা তৈরি করেন। আপনার নাউজুবিল্লাহ বলছেন। আমি জানি কোনো আওয়ামী লীগ যদি বিএনপিতে চলে যায়, জামাত যদি চরমোনায় চলে যায়, তবলিগ যদি অন্য দলে চলে যায়, আপনারা কষ্ট পান না? মুসলমান শত শত হাজার হাজার খ্রিস্টান হচ্ছে, আমার জানা মতে কষ্ট পাওয়া লোক দেখি না, কেউ কেয়ারই করছে না। আমরা অনেক জায়গায় যে বলি যে ভাই আপনাদের গ্রামে নাকি খ্রিস্টান হয়ে গেছে, আমরা আসছি ওদের একটু বোঝাবো বলে, কেউ হয়েছে? কেউ বলে না। আমরা মারবো না, ধরবো না, ঝগড়া করবো না, হাতে পায়ে ধরবো যে ভাই তুমি কেন খ্রিস্টান, আমাদের নবীর কেন বাদ দিচ্ছ, তাও মানুষ কেউ বলেও দেয় না। কথা কি বুঝতে পেরেছেন? যেটা বলছিলাম ভাই, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে এত ঘৃণা, এত নাউজুবিল্লাহ নোংরা কথা বলে যেটা কল্পনা করা যায় না। আমি ছোট একটা উদাহরণ দিই, এটা আমার আলোচনা ছিল না, তরুণদের জন্য, যুবকদের জন্য বলছি। ঝগড়া করলে হবে না, অশান্তি করলে হবে না, জ্ঞানের চেয়ে বড় অস্ত্র নেই, যে প্রতিটি জিনিস জ্ঞান ভিত্তিক জবাব দিতে হবে। এজন্য শিখতে হবে, পড়তে হবে, আধুনিক জ্ঞান, বিজ্ঞান, বাইবেল, তওরাত, ইনজিল, কোরআন, বেদ, গীতা সব পড়তে হবে। ইসলামী জ্ঞানের পাশাপাশি সব জ্ঞানে পারদর্শী না হলে তোমার দিনকে মানুষের কাছে পৌঁছাতে পারবে না। যেটা বলছিলাম, একজন আমাদের দেশে খ্রিস্ট ধর্ম প্রচারের একটা পদ্ধতি হলো মোবাইলে মাঝে মাঝে ওরা মেসেজ দেয়, চ্যাট করতে চায়। চ্যাট বোঝেন না? তরুণরা খুব ভালো বোঝে। মেসেজ আছে, আমি প্যারাগুয়ে থেকে, সুইডেন থেকে, আমেরিকা থেকে অমুক বলছি, তোমার বন্ধু হতে চাই। যখন বাঙালি বন্ধু হওয়ার পরে বলে তোমার নাম কি, তোমার ধর্ম কি, তোমার ধর্মগ্রন্থ কি, এমন দেখায় যেন কিচ্ছু জানে না। ওরা জানে, ট্রেন্ড প্রিচার ওরা। এরপরে মুসলমান যখন বলে আমাদের ধর্মগ্রন্থের নাম আল কোরআন, আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছুদিন পরেও মেসেজ দেয়, তোমাদের কোরআনে পড়লাম মানুষ মারার কথা আছে, অমুক সূরার অমুক আয়াতে দেখো লেখা আছে ফাকতুলুল মুশরিকিনা হাইসু, যেখানে পাও মুশরিকদের মেরে ফেলো। তাহলে তোমাদের কেমন ধর্ম? পড়ে দেখে তাই তো, আমাদের ধর্ম তো আসলেই দোষ আছে দেখা যাচ্ছে। তোমাদের নবী দেখলাম মানুষ মারার হুকুম করেছেন, নবী আর মানুষ মারবে, কেমন কথা হলো? ও জানে না
কোরআনের জিহাদ কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন জানে না। কাজেই ওর মনের ভিতরে সন্দেহ তৈরি হয়। আমাদের এলাকাতে ওরকম একটা ইঞ্জিনিয়ার ছেলে, দিনদার ছেলে, তার বন্ধু এসে বলছে অমুক তো খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো কী ব্যাপার? তো ও তো মানে আইটি এক্সপার্ট আর কি। তো ওর কোম্পানি ওকে অনেক এই দিয়েছে, ওই স্কাইপি ব্যবহারের অনেক উন্মুক্ত সুযোগ দিয়েছে। বিভিন্ন দেশের লোকেরা ওর সাথে চ্যাট করে, অনেক প্রশ্ন করেছে, তোমাদের কোরআনে কেন মানুষ মারার কথা, তোমাদের নবী কেন মানুষ মেরেছে, অনেক প্রশ্ন। তা আমার বললাম যে নিয়ে এসো, প্রশ্নগুলো নিয়ে এসো। তো ওই ছেলেটা আসলো, অনেক প্রশ্ন। তা আমি বললাম প্রথম দুটো প্রশ্নের উত্তর আমি লিখে দেব, এরপরে দেখো সে কি রেসপন্স করে, এরপরে কি করতে হয়, বলটা তার কোর্টে কি করে দেবে আমি বলে দেব। প্রথম প্রশ্নটা ছিল লিস্টে, হু কিল্ড মেনি পিপল, অনেক মানুষ মেরেছে কে? স্বভাবত ও বোঝাতে চেয়েছে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় প্রশ্ন হলো, হু অর্ডার টু কিল পিপুল ফর নট ফলোয়িং হিজ রিলিজিয়ন, ধর্মগ্রহণ না করলে মানুষ মারতে বলেছেন কে? সে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই আমি বললাম যে এই দুটোর উত্তর আমি দিয়ে দেব, এর পরেরগুলো তুমি নিয়ে এসো যদি এর পরেও চলে। প্রথম প্রশ্ন কি ছিল? হ্যাঁ, অনেক মানুষ মেরেছে কে? প্রশ্নের উত্তর লিখলাম, গড অফ দ্য ওল্ড টেস্টামেন্ট কিল্ড মেনি মিলিয়ন্স অফ ইনোসেন্ট পিপল, and according to Christian faith Jesus Christ is God of the Old Testament, so it is Jesus Christ who killed millions of innocent people. বাইবেলের যে ঈশ্বর, পুরাতন নিয়মে মিলিয়ন মিলিয়ন একেবারে নিরপরাধ নিরীহ শিশু, দুগ্ধপোষ্য শিশু, গরু, ছাগল, উট, ভেড়া একেবারে অকারণে মেরে মেরে খুন করেছে। আর তোমাদের বিশ্বাস অনুযায়ী যেহেতু যীশুখ্রিস্টই সেই গড, তার মানে যীশুখ্রিস্টই বিশ্বে সবচেয়ে বেশি নিরপরাধ মানুষ মেরেছে। এরপরে বাইবেলের কোটেশনগুলো দিলাম। এটা আমাদের বিশ্বাস না। যিশু যাকে বলে ঈসা আলাইহিস সালাম নিঃসন্দেহে আল্লাহর নবী ছিলেন, কিন্তু বাইবেল তাকে যেভাবে চিত্রিত করেছে সেটা বলছে। এরপরে দ্বিতীয় প্রশ্ন কি ছিল? হ্যাঁ, ধর্মগ্রহণ না করলে মানুষ মার অর্ডার দিয়েছে কে? আমি বললাম জিসাস ক্রাইস্ট অর্ডার টু কিল পিপল ফর নট ফলোয়িং হিজ রিলিজিয়ন। এটা হলো লুকের ইঞ্জিল বলে, লুক লিখিত ইঞ্জিল বা সুসমাচার বলে। এটা হলো 3 নম্বর। এটার সম্ভবত 19 অধ্যায়ের 27 শ্লোক বা পদ। অ্যান্ড দোজ মাইন এনিমি that would not I rain upon them, bring them here and slay them before me. যারা চায় না যে আমি তাদের উপরে রাজত্ব করি, তাদের এখানে ধরে এনো, আমার সামনে জবাই করো। নাউজুবিল্লাহ বললেন না? কোনো যুদ্ধের ময়দানে না, শুধু তার রাজত্ব না ছিল ধরে এনে জবাই করতে হবে, তাও তার সামনে। এরপরে আমি বাইবেলে আরো অনেক কোটেশন দিলাম। বললাম যে যীশুখ্রিস্ট অর্ডার দিয়েছেন যে তার ধর্ম না নিলেও জবাই করতে হবে, এই দেখো অমুক অমুক জায়গায় আছে। এরপরে বললাম যে এই আমি সব লিখেই দিলাম, বললাম যে তুমি শুধু ইমেল করো, এরপরে দেখো কি রেসপন্স। আর কোনো রেসপন্স নেই। বলে না, আমি এসব মানি টানি না, এখন আর তার ধর্মের কথা প্রচার করে না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এইভাবে প্রথম স্টেপ হলো বলবে আমরা সব মানি। দ্বিতীয় স্টেপে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা ছড়াবে এবং কোরআনের প্রতি ঘৃণা ছড়াবে। এটা বিশ্বে একমাত্র ধর্ম, এটা অদ্ভুত ব্যাপার। অন্য কোনো ধর্ম অন্য ধর্মকে ঘৃণা করতে শেখায় কিনা জানি না। কত মানুষ মুসলমান হয়, কেউ বলে না যে তুমি তোমার বেদ বা গীতা বা বাইবেলটা নিয়ে পায়ের নিচে রাখো, বলে নাকি? বরং আমরা বলি খবরদার, সব ধর্মকে সম্মান করতে হবে। আর খ্রিস্টান হতে গেলে প্রথমে অনেক কিছু বলে, শেষ টাকা পয়সা দিতে যদি হিন্দু হয় বলবে বেদ বা গীতা মাটির নিচে রেখে ওর পারে দাঁড়াও। মুসলমান হলে বলবে কোরআন শরীফ মাটিতে রেখে ওর পারে দাঁড়াও। আমাদের এলাকাতে গ্রামে কিছু যুবক খ্রিস্টান হয়েছে,
আর খ্রিস্টান হলেই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক নোংরা কথা বলে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের পক্ষে তো কেউ নেই। আপনাদের দেশ আমি জানি না, আমাদের দেশের নিয়ম হলো সমাজে সবার পক্ষে কেউ না কেউ কথা বলে। বড় পুকুর চোর, ডাকাত, তার যদি কেউ বসে গাল দেয় একজন এসে প্রতিবাদ করে, কিন্তু ইমাম সাহেবের গাল দিলে কেউ প্রতিবাদ করে। আমাদের এলাকায় এরকম নেই। আপনাদের এলাকায় কেমন? সবচেয়ে অসহায় কে সমাজে? আপনি যার পিছনে নামাজ পড়েন, আবার চায়ের দোকানে তার গালি দিচ্ছেন বা কেউ দিচ্ছে, আপনি শুনছেন, শরীক হচ্ছেন। অথচ আপনি জানেন অমুক লোক পুকুর চোর, অমুক লোক মহাসমুদ্র চোর, সত্যই অন্যায় ব্যভিচারী, অনেক কাজ করে, তার বিরুদ্ধে 5টা কথা হলে একটা প্রতিবাদ কেউ না কেউ করে। কথা বোঝেননি? ইমামের মতো অসহায় আর বাংলাদেশে নেই। তো যাই হোক, ওই একটা ছেলে মারা গেছে হঠাৎ, এলাকার লোকে বলে জানাজা পড়াতে হবে। খ্রিস্টান মিশনারি এখন কাউকে নাম পাল্টাই না, ধর্ম বলে তোমরা মুসলমান, ইসাই মুসলমান, ওরা এখন আছে ধর্ম প্রচার করে পরে একটা পর্যায়ে যাবে। এখন হুজুর বলেছে আমি ওর জানাজা পড়াবো না। ও আমার সামনে নবীজিকে অনেক বাজে কথা বলেছে, ও খ্রিস্টান হয়ে গেছিল। এখন মানুষে গাল দিচ্ছে, হ্যাঁ একটু ছেলে পেলে মানুষ কি দেখে বলেছে, হ্যাঁ হুজুর আপনার রাখবো না, মসজিদ নাই, যা তা। হুজুর তো অসহায়, সবাই হুজুরের বিরুদ্ধে বলছে, হুজুরের পক্ষে বলার একজনও নেই। এমন সময় ওই ছেলেটার মা কাঁদতে কাঁদতে চলে এসেছে ভিতরেই, যে হুজুরের কথা ঠিক, আমার ছেলের জানাজা হবে না, কারণ আমি নিজে দেখেছি আমার ছেলে কোরআন শরীফ মাটিতে রেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার উপর পেশাব করে। তো ভাইরা, এটা হলো তাদের দ্বিতীয় স্টেপ। এরপরে তারা তাদের ধর্ম প্রচারের জন্য যে কথা বলে, যে জন্য আমি কথাটা তুললাম, তারা বলে যে দেখো, আপনার অনেকের অভিজ্ঞতাও থাকতে পারে, সব ধর্ম জেলখানা আর খ্রিস্ট ধর্ম স্বাধীনতা। আপনারা কি জেলখানা চান না স্বাধীনতা চান? বাংলাদেশের মানুষ তো বলবে স্বাধীনতা চাই, আমরা স্বাধীনতা পাগল। আচ্ছা বলেন তো, আপনাদের এদিকে কুমিল্লা ক্যাডেট কলেজ আছে না, ওটা জেলখানা না স্বাধীনতা? ছোটখাটো জেলখানা না অরিজিনাল জেলখানা? আর এলাকার গ্রামের কলেজ স্বাধীনতা, ঠিক না? গেলেও আছে, না গেলেও আছে। আচ্ছা আপনার ছেলেকে আপনি কি জেলখানায় দিতে চান না স্বাধীনতায় দিতে চান? হ্যাঁ, তাহলে স্কুল কলেজ কি স্বাধীনতার নামে ছেলেদেরকে স্বেচ্ছাচারী করতে দেওয়া, না নিয়ম শৃঙ্খলার মাধ্যমে তাদের মানুষ বানানো? ধর্ম কি স্বাধীনতার নামে পাপের লাইসেন্স, না ধর্ম নিয়ম শৃঙ্খলার মাধ্যমে মানবতা তৈরি করা? হ্যাঁ, তারা কি বলে? তারা বলে যে মুসলমান হয়ে জান্নাতে যাওয়া কঠিন, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, মদ খাওয়া যাবে না, অনেক কষ্ট। কিন্তু খ্রিস্টান হও, তুমি শুধু বিশ্বাস করবা যে যীশু খ্রিস্ট তোমার জন্য রক্ত দিয়ে গেছে, তুমি যত গুনাহ করো যীশু খ্রিস্ট তরাই নেবে। হাজরিন, এই যে কেউ কাউকে তরাই নিতে পারে, তারা বলে যীশু খ্রিস্ট আমাদের উকিল, অ্যাডভোকেট, মেডিয়েটর, মধ্যস্থতাকারী, সেভিয়র, ত্রাণকর্তা, তরাই নেবে। আল্লাহর কাছে যে আমাদের জন্য ওকালতি করবে, নাউজুবিল্লাহ বলেন না? আল্লাহ কোরআনে, আমরা অনেক সময় বলি কোর্টে গেলে যেমন উকিল লাগে, আল্লাহর কাছে উকিল লাগে, বলেন আমাদের দেশে? হ্যাঁ, কোর্টে গেলে কেন উকিল লাগে? কারণ জজ আমাদের বোঝে না, কার দলিল ঠিক কার দলিল ভুল জানে না, ঠিক না? আল্লাহ তো তাই। আল্লাহ কোরআনে বলেছেন কাফা বিল্লাহি ওয়াকিলা, উকিল হিসেবে আল্লাহই যথেষ্ট। ফাত্তাখিযু ওয়াকিলা, উকিল ধরো আল্লাহকে। আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিলা, আল্লাহ ছাড়া কাউকে উকিল ধরবে না। কারণ আল্লাহ এবং বান্দার মাঝখানে উকিল লাগে, এটা হলো শিরকের আসল। আর এই শিরক থেকেই দুর্নীতি। খুব ভালো করে বুঝুন, প্রতিটি মানুষই ধর্ম করে, একটা হলো জীবন ধর্ম, একটা হলো সেকুলার ধর্ম, খণ্ডিত ধর্ম। মানুষ যখন তাওহীদে বিশ্বাস করে, সুন্নতে বিশ্বাস করে, জানে আল্লাহ সব দেখছে, আল্লাহর ইচ্ছার বাইরে কেউ উত্তরাতে পারবে না, ওর ভিতরে আল্লাহর ভয় সবসময় থাকে। ও মসজিদেও যেমন আল্লাহকে ভয় করে, অফিসেও তেমনই আল্লাহকে ভয় করে, দোকানেও তেমনই আল্লাহকে ভয় করে। ও নামাজেও ফাঁকি দেয় না, ওজনেও কম দেয় না, অফিসেও ঘুষ খায় না। আর যে ব্যক্তি তরাই নিয়ে বিশ্বাস করে, ও মসজিদে নামাজ পড়ে কিন্তু দোকানে যে ওজন কম দেয়, কারণ ও জানে যে গুনাহগাতা যা করছে আল্লাহ দেখছে, তবে আমার হুজুর বললে আল্লাহ আর কিছু দেখবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য তাওহীদ এবং সুন্নতের কথা বলতে হবে। সর্বশেষ যে কথাটা তালেবে ইলমদের জন্য বলতে চেয়েছিলাম, সেটা হলো কি? জামাত। জামাত মানে কি?
দল না, জামাত মানে দল না, ঐক্য। জামা ইয়াজমা ও জামান মানে ঐক্য থাকা। আমি লম্বা বলতে পারবো না। ঐক্যের মূল চেতনা হলো সূরা আলে ইমরানরা বলেছেন, কি বলেছেন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আদাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা ঐক্য থাকো, দলাদলি করো না, দলে দলে বিভক্ত হয়েও না। তোমরা পরস্পরের শত্রু ছিলে, আল্লাহ তোমাদের অন্তরে মহব্বত তৈরি করে দিলেন, তোমরা ভাই ভাই হয়ে গেলে। ঐক্য হলো অন্তরের মহব্বত, এক জায়গায় সবাই হওয়া না, অন্তর দিয়ে সব মুসলমানকে মহব্বত করা এবং মুসলমান সবাইকে দল মত কর্ম মাযহাব নির্বিশেষে নিজের দল, নবীর উম্মত মানেই নিজের দল মনে করা, এইটার নাম হলো জামাত। কথাকে বুঝতে পেরেছেন? আমি তালেবে ইলমদের অনুরোধ করব যে উম্মতের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, আমরা এখন শুধু ঝগড়া করছি। তোমরা ঝগড়ার নয়, ভালোবাসার দাওয়াত দেবে, উম্মতকে এক করতে না পারো অন্তত মারামারিটা দূর করার চেষ্টা করবে। আমি আর লম্বা বলছি না। আল্লাহু তাআলা আলাম। আমার জন্য সবাই দোয়া করবেন। এই দিকে লম্বা হয়ে যাওয়াতে ওই হিজরতের গল্প আর করা হলো না। আল্লাহু তাআলা আলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আস সুন্নাহ ট্রাস্ট, সুন্নাতে উদ্ভাসিত জীবনের জন্য।